अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. وقال الله تبارك وتعالى: فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون. وقال النبي صلى الله عليه وسلم: درهم ربا يأكله الرجل وهو يعلم أشد من 36 زنية. ولعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء. وقال عليه الصلاة والسلام: لحم نبت من سحت النار أولى به. أو كما قال رسول الله صلى الله عليه وسلم: اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. আজকের এই মুবারক জলসার কাবিলে আদব ও ইহতারাম সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক তরুণ ভাই বন্ধু অকল, আর বিশেষ করিয়া ই এলাকার প্রধানশীল সম্মানিতা মা বইন অকল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে তৌফিক দান ফরমাইছেন। আমরার দিন রে বুঝার লাখিয়া আমরার দিনের উপরে চলতে গিয়ে আমরার কোন জায়গাত কোন ভুলর ও সমস্ত জিনিস সকল কিছু সংশোধন নিজের মধ্যে আনার লাখিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে এই জাতীয় জলসা ফল করার তৌফিক দান ফরমাইন। আমরা প্রায় প্রত্যেক জায়গায় জায়গায় বাৎসরিক জলসা এখন হয়। আসলে এই জলসা ফলর বিশেষ এক উদ্দেশ্য ওখান থাকে। বহুত সময় আমরার সমাজও আমরার ভুল বুঝাবুঝির কারণে, শরীয়তর মাসলা না জানার কারণে বহুত হারাম জিনিস, গুনাহে কবিরা, যে খামর উপরে আল্লাহ তাআলা লানত ফরমাইছেন, যে খামখলর উপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে লানত ফরমাইছেন, বহুত সময় আমরার ভুলর কারণে ও জাতীয় জিনিস সকলে আমরার সমাজও জায়গা পাইলায়। এখন আমরা বিভিন্ন সময় গাফলতির কারণে, একটা হইলে হয় শরীয়তর এই মাসলা জানা নাই, না ওই মাসলা আমরা নতুনভাবে এই জিনিস এগুলো আমরা সামনে পেশ করা হয়, এগুলো সকল সুরত বদলাইল। একটাও যেন কোনো হারাম জিনিস আমরার বহুত মানুষের ব্যাপারে ইলিম নাই, এর কারণে বহুত মানুষ বহুত হারাম জিনিস সকল ফড়ন। তে আমরা বৎসরে বৎসরে মসজিদ অখলো, মাদ্রাসা অখলো, জলসা অখলোর দ্বারা মানুষের মধ্যে ও জাতির যে বিমার অকল আয়া সৃষ্টি হয় ওটা দূর করার চেষ্টা করা হয়। এর কারণে এই মাহফিল অকল, এই মজলিস অকল আমরা লাগি বহুত মুবারক আর বহুত বরকত আলা। আল্লাহ তাআলা আমরা এই জাতীয় জলসার আয়োজন করার তৌফিক দান ফরমাইছেন। আর আমরা এই জলসাত হাজির হইয়া নিজের দিন রে বুঝার আর এর উপরে আমল করার লাগিয়া তৈয়ার হওয়ার আল্লাহ তাআলা সুযোগ দান ফরমাইছেন। আমরা এই সব নিয়ামতের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা দিনই যে মাত কথা অকল শুনছি লম্বা সময় থেকে আল্লাহ তাআলা এই সব মাত কথার উপরে আমলের তৌফিক দান ফরমাক্কা। আর আরও যত মাত কথা অকল আমরা শুনবো আল্লাহ তাআলা আমরার মা বই নকল রে এই সমস্ত জিনিস সকল নিজের জিন্দেগির ফিট করার তৌফিক দান ফরমাক্কা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে পয়দা ফরমাইছেন। আর যেহেতু আমরা মুসলমান, আখিরাতের উপরে ঈমান আছে, এখন আমরার বিশ্বাস হইল আমরার এই জিন্দেগি শেষ নাই, আমরার এই জিন্দেগির পরে আরেক জিন্দেগি আছে।
আর হকটা হইল আমরা আসলি জিন্দেগি। একটা আমরা আর অন্যরার মধ্যে পার্থক্য। অন্যরার মন হইল দুনিয়া সব শেষ, এরপরে আর কোনো জিন্দেগি নাই। আর আমরার যারা ইমান আছে, আমরা দাবি করি আর আল্লাহ তাআলারে মানি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে মানি, তামাম আম্বিয়া কেরামরে মানি, তামাম আসমানি কিতাব হল মানি, তামাম ফিরিস্তার উপরে আমরা ইমান আছে। আর ফিরিয়া মরার বাদে আল্লাহ তাআলা আমরা জিন্দা করবা, এর উপরে আমরা ইমান আছে। ওখানোর কারণে আমরা আর অন্যরার মধ্যে পার্থক্য। এখন আমরা জিন্দগি চলতে সব সময় নিজের নফসর চাহিদা পুরা না করিয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুমের সামনে আমরা ঝুঁকি যাই, নতই যাই। ওর নাম হইল আমরা ইসলাম। বহুত সময় আমরা নফসে এক জিনিস চাই, আমার মনে এক জিনিস চাই, আর আমি মনে যে জিনিস চাইছে এখানে ছাড়ি দিলাম আল্লাহ তাআলারে ডরাইয়া, আল্লাহ তাআলার হুকুমের সামনে আমরা নতই গেলাম, ওখানেরও নাম হইল ইসলাম। এখন আমরা জিন্দগি দেখি, আমরা জিন্দগিতে এই খাম আসেনি, যদি তাকে আলহামদুলিল্লাহ আমরা লাগি মুসলমান দাবি করা সহি আছে। আর যদি দেখিলা নাই আল্লাহ তাআলার হুকুম সামনে আমার পরেও আমরা নফসর যে চাহিদা, খাহিসে নফসর কারণে আল্লাহ তাআলার হুকুম যদি আমরা ছাড়ি দেই, বোঝা গেল আসলে আমরা পাক্কা মুসলমান নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসলাম খারে হল এই কথা বুঝাইবার লাগিয়া কোরআনে কারিমর মধ্যে সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর জিন্দেগীর বিভিন্ন সাইড হল আল্লাহ তাআলা বয়ান ফরমাইছেন যে আল্লাহ তাআলার হুকুম আমার পরে নিজরে ঝুঁকাই দেওয়া, আল্লাহ তাআলার হুকুম আই গেলে নিজর আর নফসর চাহিদা পুরা না করা, ওখানোর নাম হইল ইসলাম। তে আমরা জিন্দগির ওদিকে আমরা খেয়াল করা লাগে। কিছু কাম হল আছে, আমরা কিছু গুনাহ হল আছে, যে গুনাহ হলে আমরা ইবাদত নষ্ট করে। কিছু গুনাহ হলে আছে, এই গুনাহ হলে আমরা জিন্দগির ইবাদত আমরা যা করিয়া যাই, ইবাদত হলর সওয়াব, ইবাদত হলর ওজন কমাইলিব একবারে। ও জাতীয় গুনাহ হল আমরা লাগিল ক্ষতিকারক, বেশি মারাত্মক। কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা কোনো মানুষের আমল রে গণিতা নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা প্রত্যেকর আমল রে ওজন করবা, ওজন করবা ফাল্লা দিয়া, ওখান দেখো মিজান। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন আয়াত ফরমাইছেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইদিনিল হক, এদিন আল্লাহ তাআলার কাছে সঠিক ওজন হইব। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাজিয়া, এদিন যে মানুষের ফাল্লা ভারী হয়ে যাব হে খুশির জিন্দেগি থাকবো। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওয়া, এদিন যে মানুষের ফাল্লা হালকা হয়ে যাব তার ঠিকানা হইল দুজখ। তে আমরার ফাল্লাত আমলের ওজন বাড়ানি লাগে। আমলের ওজন বাড়ে আমরার খোখামে, আমি সংক্ষেপে কইয়া, আমলের ওজন বাড়ে আমরার দুই খাম আছে, ও দুই খাম দ্বারা আমরার আমলের ওজন বাড়ে। এক কাম হইল আমরা ইখলাস লিল্লাহিয়া, দেখবো আমি সামান্য পরে আলোচনা করবো রমজান সম্পর্কে তোরা। আর দুই নম্বর হইল ইত্তিবায়ে সুন্নাত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। ও দুই খাম দ্বারা আমরার আমলের ওজন বাড়ে। আর আমরার আমলের ওজন কমবো কিতার দ্বারা, আমরার জিন্দগির কিছু গুনার খাম অকল আছে, এই গুনার খাম থাকলে আমরার আমলের ওজন কমি যায়। এল্লা কিয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা সতর্ক করছেন আমলের ওজন কিলা কমবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা কিছু মানুষ হল ওলা তাকবা ইয়াতুনা বিআমালিন কাল জিবালি, এরা কিয়ামতের দিন ওলা আমল হল লইয়া যাইবা পাহাড়ের বরাবর, পাহাড়ের বরাবর আমল লইয়া যাইবা। পাহাড়ের বরাবর যদি আমল করতে হয় তে তোরা আমলই লইব নি, পাহাড়ের বরাবর যদি আমল হয় নেক আমল তে তোলা বেশি আমল করা লাগবে। নবী সাল্লাল্লাহু ফরমাইতরা কিছু মানুষ ওলা তাকবা এরা পাহাড়ের বরাবর আমল লইয়া যাইবা আল্লাহ তাআলার কাছে। কত বেশি আমল করছেন, জিন্দগিত নামাজও পড়েছেন, রোজাও রাখছেন, যাকাতও দিয়েছেন, হজও করছেন, সদকা খায়রাত করছেন, আরো নেক আমল করছেন, পাহাড়ের বরাবর নেক আমল। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন এরার আমল রে কিলা বানাইবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা জাআলাহাল্লাহু হাবাআম মানসুরা, আল্লাহ তাআলা তারার এই সব আমল রে দুলাবালির লাখেন বানাইবা। দুলাবালি যেলা উড়িয়া যায় তারার আমল রে আল্লাহ তাআলা ওলা দুলাবালির লাখেন বানাইবা। এখন এখানে বহুত ডরের কথা, পাহাড়ের বরাবর আমল তোয়া থুড়ি আমল নাই। আর আল্লাহ তাআলা কিয়ামতের দিন যেদিন সওয়াব পাইবার কথা, এই আমলের দ্বারা জান্নাত পাইতো, দুজখটাই বাঁচিতো, এদিন আল্লাহ তাআলা এই আমলের কোনো ওজন দিতা নাই, দুলাবালির লাখান বানাই দিবা, কোনো ওজন নাই, কোনো সওয়াব নাই আমলের কারণে। এইখান ওইল কোন খামে ওইসে গুনার কারণে। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডরাইছেন খুব বেশি, আমরাও তো ডর লাগে দুনিয়া। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহু ডরাইছেন, কইছেন ইয়া রাসূলুল্লাহ ইলাকে দেখ কোন মানুষ ফলেরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন হুমুল্লাযীনা লা ইয়াত্তাকুনাল্লাহা ইযা খালাউ, এরা ও মানুষ হল যারা আল্লাহ তাআলারে ডরাইছেন না যে সময় তারা একা আসলা, যে সময় তারা একা থাকতা, নির্জনে থাকতা, আল্লাহ তাআলারে ডরাইতা না, তারার ইচ্ছা মতো গুনাহ করছেন।
এখন গুনার কারণে তার আমলের ওজন আইজ নাই, তত বেশি আমল করছিল, ওজন নাই এই লক্ষণ কারণে তার জিন্দগিত কিছু গুনাহ করে লিখল, আর একা অবস্থায় গুনাহ করছিল, এই গুনাহ কারণে তার আমলের ওজন গেছে গিয়া। আমরা জিন্দগি তোলা কিছু গুনাহ ফল আছে হালাকেই মানছে ও সময়, যে সময় একা আসলো, যদি আল্লাহ তাআলারে ডরাই দিত আর চকুর ফানি বালাই দিত, তে আল্লাহ তাআলা তারে আরশের ছায়ার নিচে জায়গা দিলাও না। নবী ইসলামে ফরমাইছেন এক হাদিসে, কিছু মানুষরে 7 দল মানুষরে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিবা। এতর মধ্যে থেকে এক মানুষ খেয়ে রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, এক মানুষে একা বনো আসলো, আল্লাহ তাআলার কথা ইয়াই দিয়েছে, আল্লাহ তাআলা আমারে পয়দা করছেন, আল্লাহ তাআলা আমারে মায়া করতরা, আমারে রিজিক দিতরা, খানি দিতরা, আর আমি আল্লাহ তাআলার কত নাফরমানি করিয়া আল্লাহ তাআলার বিভিন্ন নিয়ামতের কথা ইয়াই দিয়েছে, আর তার চকুবায় পানি আইছে, দিল নরমাইলে মানুষের চকুবায় পানি আয়, ওলাক দিন অবস্থা হয়ে যায় একা অবস্থায়, তে আল্লাহ তাআলা এই মানুষের আরশের ছায়ার নিচে জায়গা দিবা কোন দিন? কিয়ামতের দিন, যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকতো না, সূর্য মাত্র 1 মাইল উপরে থাকবে ওলা অবস্থা। তে আমরা জিন্দগিতে দেখা যায় যে অবস্থাত মানুষে গুনাহ করলে আমলের ওজন যাওয়াই লিব, এই অবস্থাত যদি আল্লাহ তাআলার হুকুম মানিয়া চলি যায়, তে আল্লাহ তাআলা তার উপরে এই পরিমাণ রাজি হইবা, তারে ওর সময় পুরস্কৃত করবা, তার উপরে এনাম অখল দান ফরমাইবা, যে সময় তার বেশি জরুরত, এই আমতর দিন সবচেয়ে বেশি জরুরত তার, ওর সময় আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মায়া করবা তারে। আমরা জিন্দগির 2 সাইড আছে, এক সাইড হইলো ইবাদত করা, আর আরেক সাইড হইলো গুনাহ থাকি বাঁচা। কষ্ট কোন সাইড? ইবাদত করা কষ্ট না, গুনাহ থাকি বাঁচা কষ্ট। এই পরীক্ষা করিয়া দেখলিবা, ইবাদত করা থাকি বেশি কষ্ট হইলো গুনাহ থাকি বাঁচা। যদি এক মানুষের কয় আপনার ছুটি নাই, অন্য আপনি 100 রাকাত নামাজ পড়িয়া যাইবে, এরপরে ছুটি হইব, পড়িতে পারবা, তোরা কষ্ট হইব। আর যদি এক মানুষের কয় আপনার 1 মাস আপনার জিম্মাদারি, আল্লাহর কসম খাইয়া হক্কা আপনি 1 মাস কোনো জাতির গুনাহ করতা নাই, তে কসম খাইতে বড় ডরাইব। ইবাদত করিলি বইকান তো মোটামুটি পারা যায়, কিন্তু গুনাহ থেকে বাঁচা ও মানুষের লাগি থোড়া বেশি কষ্ট থাকে। আর ইমানের পরীক্ষা আসলে ওখান দিয়া, আচ্ছা গুনাহ থেকে কি পরিমাণ বাঁচে, যদি ইমান মজবুত হয় গুনাহ থেকে বাঁচিব, গুনাহ থেকে যদি বাঁচে তে ইবাদতের কথা হওয়া লাগতো না, ইবাদত অটোমেটিক হইব। এই ব্যাপারে হাদিসও আমি কইমু, হাদিস হিসাবে দেখলিবা নবী ইসলামে শুধু গুনাহ থেকে বাঁচিবার কথা কইবা, ইবাদতের কথা কইতা নাই, এর মতলব ইবাদত অটোমেটিক হইব। আমরা জিন্দেগির এক সাইড হইলো ইবাদত করা, আরেক সাইড হইলো গুনাহ থেকে বাঁচা। গুনাহ আবার কয়েক জাতির আছে, এক জাতির গুনাহ আছে যে গুনায় আমরার পুরা জিসিম নষ্ট হয়ে যায়, যে গুনাহ করলে আমার চৌকো নষ্ট হয়ে যায়, খানও নষ্ট হয়ে যায়, নাকও নষ্ট হয়ে যাব, দিমাগও নষ্ট হইব, পেটও নষ্ট হইব, প্রত্যেক অঙ্গ নষ্ট হয়ে যাব, জাহিরা হিসাবে নাই, বাতিনি হিসাবে, মানবী হিসাবে, রুহানি হিসাবে সব নষ্ট, আমরা দেখতে পাই না নষ্ট, আর আসলে নষ্ট হয়ে গেছে সব। ই কোন গুনাহ? যে গুনার কারণে আমার পুরা জিসিম নষ্ট হয়ে যায়, আর সামনে আমার যে নসল আইবা হেরাও নষ্ট হইতে পারে, ওলা মারাত্মক গুনাহ। এই গুনাহ কোনটা? এই গুনাহ হইলো গুনাহ যে গুনার সম্পর্ক আমরা ব্যবহারের লগে, যে গুনার সম্পর্ক আমরা জিন্দগিতে আমরা যত জিনিস ব্যবহার করি, আমরা খানি খাই, পানি পান করি, আমরা জিসমো কাপড় লাগাই, আমরা আরো বিভিন্ন জিনিস সকল আমরা ব্যবহার করি, ইটা জিনিসও যদি কোনো হারাম জিনিস মিশি যায় তে আমার সবটা বরবাদ। তেমন অকল ফল আমরা লাগি জরুরি, আমরা জিন্দগিতে আমরা যা কিচ্ছু ব্যবহার করি সবরে পাক্কা হালাল বানানি লাগে, ইনো যদি কোনো হারাম মিশি যায় তে আমার জিন্দগি নষ্ট হয়। আর শুধু আমার জিন্দগি নষ্ট হইতো না, আমার তাই যেটা নচলাইবা তার জিন্দগি নষ্ট করিচ্ছেন না আপনি। এর কারণ কেটা? এক সাহাবী আসলা, হযরত জারীর বিন আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই ওফাতের সময় এক সাহাবীর ওফাতের সময়, এই সময় সাহাবী হল কম, তাবিঈন হল, বড় বড় আলিম হল, ওফাতের সময় তার কাছে গিয়ে হাজির হইছেন। হাজির হইয়া কইলে আমরা ওসিয়ত করব, আমরা মনে হয় টাইম সময় ওসিয়ত করলে কইবা তুমি টাইম কত রাকাত নামাজ পড়ি, অতটা রোজা রাখবো না, কিছু এটা কিছু কইছেন না। এরা কইছেন এক মাটিয়ে রাখিও, ইন্না আউওয়ালা মা ইউনতিনু মিন জাসাদিল ইনসানি বাতনুহু, তাই কইছেন ইয়াদ রাখিও মানুষের সর্বপ্রথম নষ্ট হয় মানুষের পেট, ওখান খালি ইয়াদ রাখিলিও মানুষের জিসিম অকল ফয়লা নষ্ট হয় তার পেট, আর যদি পেটটা নষ্ট হয়ে যায় তে পুরা জিসিম নষ্ট। পেট নষ্ট হয় কিলা? পেট নষ্ট হয় আমরা গেজার দ্বারা, খানি, খানির যদি হারাম মিশি যায় তে পেট নষ্ট হয়ে যায়, আর পেট নষ্ট হয়ে গেলে গেজা আমার খানিদের সময় নষ্ট, আমার পুরা জিসিমের শক্তি পাই আর খাওয়ার দ্বারা, খানির দ্বারা। আমরা জবানেরই মাথা খানির, আমরা চকু বাই খান দিলে পানি পড়ে, খানির আসর। আমরা হাত উঠাইলে শক্তি পাই, দোয়া করতে ইয়া আল্লাহ হাত উঠাইয়া শক্তি পাই, খান থাকে খানি আছে। কয়দিন যদি খানি বন্ধ করা হয় আর কয় আপনি বয়ান দেখা পারবানি, খানি নাই কইবা আপনি খান দিতেও চকু বাই পানি আইতো নাই, বহুত সময় খানি নাই, ইয়া আল্লাহ হাত উঠাইতে পারবেন না, খানি নাই। সবর শক্তি যোগায় খানিয়ে।
এখন যে সময় মানুষের যে কোনো লাইনে খানি হয়ে যায় হারাম, তের কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমাইতরা ইন্নাল আবদা লা ইয়াকযিফু লুকমাতাল হারামা ফি জাওফিহি লা ইউতাকাব্বালু মিনহু আমালু 40 ইয়াওমান। বান্দা যে সময় হারাম লুকমা তার পেটো ডালি দে 40 দিন করে ইবাদত কবুল হয় না, নামাজ হোক রোজা হোক কোনো ইবাদত উঠে না, আসমানে দি উঠে না। কিটা লাগি উঠে না? কারণ কিটা? এর কারণ হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হইল ইন্নাল্লাহা তাআলা তাইয়্যিব, আল্লাহ তাআলা হইল পাক জাত, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পাক ছাড়া আর কিচ্ছুরে কবুল করেন না। তোরাও যদি হারাম মিশি যায় তে আল্লাহ তাআলা কবুল করেন না। যে এর কারণে তো আল্লাহ তাআলা ইবাদত করতে গেলে সাফাই সুতরাই পাক পবিত্রতারে জরুরি করছেন। আমরা নামাজ যদি নাই আর জিসিম তাকে না পাক, নামাজ হয় না। নামাজ যদি নাই উজু করি না, নামাজ হয় না। কিটা লাগি হইল না নামাজ? আপনার মধ্যে পাক পবিত্রতা নাই, আপনার জিসিম না পাক, কাপড় না পাক, নামাজ হইতো না, পাক পবিত্রতা নাই। এগুলো জাহিরি তাহারাত, আর এগুলো বাতিনি তাহারাত। হারাম দেখি বাস্তা জাহিরি তাহারাত না হইলে দুনিয়াতে ইবাদত ওইটাও নাই, কোজা লাগবো। আর যদি জাহিরা আপনি পাক হয়ে গেছেন, উজু পড়ি আইছেন, কিন্তু পেটো লোকমাটা হারাম। এখন হইলো জাহিরা আমরা বাহ্যিক তো পবিত্রতা হয়ে গেছে, কিন্তু আসল যে বাতিনি পবিত্রতা এগু হইছে না। এর কারণে আল্লাহ তাআলা ইবাদত কবুল করতে না। নবী ইসলামে তো মানুষের কথাও কইছেন যে এক মানুষ ওলা লম্বা সফর করিয়া, এর মতলব হইল মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা 3 গুণের দোয়া ফিরাইয়া দিন না কবুল করিলেন। 1 গুণ হইলা মুসাফির, 2 নম্বর হইলা মা বাবার দোয়া তার আওলাদ খলল লাগে, আর 3 নম্বর হইল মজলুমের বদদোয়া, যার উপরে অত্যাচার করা হয়েছে তার বদদোয়া। এই 3 গুণের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এক মানুষ মুসাফির আছে, তার হালত ওলা কমজোর, দুর্বল, দুর্বল মানুষের দোয়া আল্লাহ কবুল করেন। আর এই মানুষে হাত উঠাইয়া করে ইয়া রাব্বি, ডাক্তার কিলা আওয়াজে হাত উঠাইছে, উপরে দিয়ে হাত উঠাইয়া করে ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি হইয়া ডাক দিলে আল্লাহ তাআলার মেহেরবানি হয়, আল্লাহ তাআলা কবুল করিল্লা অনেক। কিন্তু তার মাঝে সফরও আছে, দুর্বল মানুষও হাত উঠাইছে ইয়া রাব্বি কর, দোয়া কবুল করার যা শর্ত সব আফাইছি, কিন্তু এক শর্ত নাই তার মাঝে, এই হারামটা কি বাঁচিছে না। নবী ইসলাম ফরমাইতরা খোর তো হে আল্লাহ ঠিক আছে, আল্লাহরে ডাকে, কিন্তু মাতআমুহু হারামুন, হে যে খানে খাইছে একটা হারাম, মাশরাবুহু হারামুন, যে পানি পান করছে একটাও হারাম, মালবাসুহু হারামুন, জিসমে যে লিবাস লাগাইছে কাপড় একটাও হারাম। ফান্না ইউস্তাজাবু লাহু, আল্লাহ তাআলা তার দোয়া কিলা কবুল করবে? এর মতলব কবুল করতে নাই। যে দোয়ার तमाम শর্ত আছে কবুল করার, কিন্তু এক শর্ত নাই, হারামটাই বাঁচছেন, আল্লাহ দোয়া কবুল করেন না। আস্তা দিন যদি নিলে মানুষের দোয়া করে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না। আবার কোনো মানুষের দিন চায় আল্লাহ তাআলা আমার সব দোয়া কবুল করলি দা, এলা তো সবাই চাই না, আমরা সব মানুষে চাই। দুনিয়ার কোন মানুষ ইলা নাই যে চাইতো না আল্লাহ তাআলা আমার সব দোয়া কবুল করে। সবার ইরাদা হইল আল্লাহ তাআলা যে সময় আমি আল্লাহ তাআলার কাছে খুঁজিমু আল্লাহ তাআলা আমার সবটা দিলাইতা, ওলা মানুষের মনে থাকে আল্লাহ তাআলা আপনার সব দোয়া কবুল করবা। যদি এক শর্ত হয় হারামটাই বাঁচি যায়, ইকটা আল্লাহ তাআলা আমরা লাগি আসান ফরমাইছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় এক মজলিসে আসলাম, ওই সময় আয়াত পড়া হয়েছে ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা ফরমাইছেন মানুষ সকল তুমি দেন জমিনের যেটা হালাল পাকিজা রিজিক আছে ওটা খাও। ওই সময় এক সাহাবী আসলা, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খানদানি হিসাবে নবী ইসলামের মামুর গোষ্ঠী, বহুত বড় সাহাবী। তাই কইছেন ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ আইয়া জালানি মুস্তাজাবাদ দাওয়াতি, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আমার দোয়া সব কবুল করলি, তা মুস্তাজাবুদ দাওয়াত এনরে খাওয়ায় যার প্রত্যেক দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতে পারলাম না ইয়া আল্লাহ তুটাইয়া ইয়া আল্লাহ সাদর সকল দোয়া আপনি কবুল করলে আল্লাহ তাআলা করিল্লাহ না। নবী সাল্লাল্লাহু আলাইহি করছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি এক পদ্ধতি শিখাইয়া দিছেন যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব উম্মতর লাগি জারি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি তানে সিস্টেম শিখাই দিছেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা কোনো মানুষের দিন এই সিস্টেমে চলে আল্লাহ তাআলা তার সব দোয়া কবুল করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি তানে এক হুকুম দিছেন, মাত্র একটা, কইছেন আতিব মাতামাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়াতি, তোমার খানিটা হালাল রাখিও আল্লাহ তাআলা তোমার সব দোয়া কবুল করবা। আর কিছু কইলা নেই, কইছেন খানি হালাল রাখিও আল্লাহ সব দোয়া কবুল করবা। নমাজ পড়িও কইছেন না, রোজা রাখিও কইছেন না, যাকাত দিও কইছেন না, হজ করিও কেন কইছেন না, গুনাহ অমুক অমুক গুনাহ দাইবাছে এটা কিছু কইছেন না, মাত্র একটা দিছেন হুকুম খানিরে হালাল রাখিও আল্লাহ সব দোয়া কবুল করবা। এখন আমরা যে মুহাদ্দিসিন হল, আমরা আর যে ফুকাহায়ে কেরাম, এরা ফরমাইতরা যে আসলে নবী সাল্লাল্লাহু সব কিছু কইলিছেন, এমন ঔষধ দিছেন যে ঔষধ খাই নিলে আর কোনো রোগে পাইতো না। ওইসব খানি হালাল রাখিও, মানুষের দিন ইবাদত ছাড়ে এর পিছনে বহুত সময় কারণ থাকে, খানি ঠিক নাই। কইছেন খানি হালাল রাখো, খানি হালাল রাখলে নামাজ ছুটতো না, ফরজ নামাজ ছাড়লে পরিশান হয়ে যাব, রোজা ছাড়লে পরিশান হয়ে যাব, যাকাত যদি না দেওয়ার টাইম হয় তে যাকাত না দিয়া বেছেই নিয়ে যাব পুরা।
হজ ফরজ হয়ে গেলে হজ না করিয়া জানতে পারতো না খানি হালাল আছে, খানি যদি হালাল থাকে বহুত সময় গুনার ইরাদা করবো, গুনাহ করতো না, হয়ে লাইন বাইতো না, আর নাইলে তার মন হরি যাব। তে গুনাহটা কি বাসার ইবাদত করার লাগিয়া একদম আসান যে নুসখা, একদম আসান যে পদ্ধতি, এটা হইল হারামটা কি বাসা। এখন আমরা একমাত বহুত সময় মনে হয় এখন আমরা সাধারণত কইতে কই খানি হালাল রাখিও, এর মতলব খান নেই যে খালি খানি হালাল রাখছি আর আমি আরো হারাম যেটা টেকা এটা আমি ব্যবহার করি আর খাইয়ান না। যেমন হারাম টেকা দিয়ে মানুষের বহুত সময় এখন খাইতাম না, ঠিক আছে, মোবাইলও ব্যবহার করলাম, মোবাইল রিচার্জ করলাম হারাম টাকা দিয়া, এইটা যাই যাইব না। তো হারাম টাকা দিয়ে আমি বাথরুম বানাইলি আর আমার ধরো ওলা ভাই মানুষ হারাম টাকা দিয়ে বাথরুম বানাইলাই, এখান তো আর গান্দা জায়গা, বাথরুম বানাইলে মনে হয় ঠিক আছে, এখান তো আর আমি এ খানিত আমার ব্যবহার হইল না, ইলা না হয়। শরীয়তে যে সময় খোয়া হয় খানি হালাল বানাও, এর অর্থ হইল যাবতীয় ব্যবহার হালাল বানাও। এর কারণে ই হারাম টাকা দিয়ে বাথরুম বানাইলেও আপনি বিপদী, আপনি ব্যবহার করতা আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করতেন না। এই হারাম টাকা দিয়ে মোবাইলও ব্যবহার করলে ওই তো নাই, আপনি ব্যবহার করছেন না যাই যাইছে, আপনার দোয়া আল্লাহ কবুল করতে নাই, আপনার ইবাদতও কবুল হইতো না। আমরা যাবতীয় ব্যবহার সব হালাল বানানি লাগে। আমরা তো মানুষের হালাল বানানোর চেষ্টা করো, আর জানিয়া বুঝিয়া কোনো মানুষের চায় না যে আমার মাল হারাম হইতো, আর আমি দুনিয়াতেও কষ্ট করতাম আখেরাতেও কষ্ট করতাম। হারামের দুনিয়াতেও কষ্ট দেওয়ায়, কিলা কষ্ট দেওয়ায়, হারামর দ্বারা কোনোদিন দিল শান্তি হয় না। দিলরে আমরা যত কই শান্তি করতাম, কিন্তু দিলরে শান্তি করার এক লাইনও, কোন লাইন? আল্লাহ তাআলার হুকুম হিসাবে চললে দিল শান্তি হয়, নাইলে শান্তি হয় না। এর কারণে আল্লাহ তাআলা ফরমাইছেন, আলা সব হুঁশিয়ার হুনিয়া রাখো, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাআলার ইয়াদ দ্বারা দিল শান্তি হয়। আল্লাহ তাআলার ইয়াদ আমরা জবান দিয়ে আল্লাহ আল্লাহ কই, কেন নাম আল্লাহ তাআলার ইয়াদ জিক্রে জবানি লিসানি হয়, আর আরেক জিক্র হইল জিক্রে আমলি, আল্লাহ তাআলার হুকুমের উপরে চলা, এর দ্বারা দিল শান্তি হয়। যে সময় মানুষ আল্লাহ তাআলার হুকুম ছাড়িয়া বেশি টাকা কামায়, কিন্তু আল্লাহ তাআলার হুকুমের উল্টা, এই টাকা দিয়ে শান্তি হয় না। তান জিন্দেগি তুই টাকা নাই যায়, বা তান পরে ই টাকা নাই যাব, কিন্তু ব্যবহার করবা খে তান আওলাদ হলে ব্যবহার করবা। আর কবর গেছেন কি মানুষ খামাইয়া হারাম টাকা, এই কবর যার শাস্তি সব টাইম পাইবা, ব্যবহার করা এক গুড়া আর শাস্তি পাইতরা আরেকজনে, ইগান তো বড় কত কষ্টর ব্যাপার। হালাকে যদি এক মানুষে হালাল পথে চলে, আল্লাহ তাআলা তারে বরকতালা রুজি দেন, হালাল পথে চললে বরকতালা রুজি দেন। এর এক মিসাল আছে কোরআনে কারিম। আল্লাহ তাআলা কোরআনে কারিম বিভিন্ন সময় আমরা আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামর বিভিন্ন বিষয় সকল আমরা শুনায়, আমরা জিন্দগিত ফিট করার লাগিয়া। আসলে যদি কোনো মানুষে চায় আমি হালাল পথে চলমু, হারাম থেকে আমি বাঁচিমু, চাহে কমাইলেও আমার হয়ে যাব, তে আল্লাহ তাআলা তারে ওলা লাইন চলাইবা, তার রুজিত বরকত হইব। আর যে পয়লা থেকে নিয়ত খারাপ করে লাইব, নিয়ত বাদ করবো যে আমার কমে হইতো না বেশ লাগবো, চাহে হালাল আর হারাম সব এখানে করবো, তে তার লাগি বেড়া আছে। এর উদাহরণ হনকা কোরআনে কারিম আল্লাহ তাআলা এক ওয়াকিয়া বয়ান দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামর বাদে এক নবীর জমানাত এক জালিম বাদশা আসলো। এই জালিম বাদশার লগে যুদ্ধ হয়েছে। আল্লাহ তাআলা এর লাগিয়া বাদশা একজন বানাইছেন, যার নাম হলো কোরআনে কারিমে যার নাম উল্লেখ করছেন তালুত। তালুতে নরে বাদশা বানাইয়া দিছেন। তাই বনি ইসরাইল রে লইয়া জালিম বাদশার লগে লড়াই করতাম, যার নাম আসলো জালুত। তে তাই তো রানা দিছেন ওয়াকে আমি সাড়ি দিয়া মূল যে বিষয় এখন হইয়া তালুত তাই তান লস্কর লইয়া বনি ইসরাইলের কত মানুষ ৭০,০০০ বনি ইসরাইল, এই সময় ৭০,০০০ বনি ইসরাইল রে লইয়া হযরত তালুতে যুদ্ধর লাগি রানা দিছেন। জালুত জালিম বাদশাহ তার লগে যুদ্ধ করতা, তে রানা দিয়া যাইতরা। খুব বেশি গরমর দিন, পিয়াস খুব বেশি লাগছে মানুষের। ও সময় আল্লাহ তাআলা ওহী নাজিল করছেন। ও সময় যে নবী আসলা তান উপরে যে সামনে নহর আছে, সামনে নদী আছে, এরা লাগি পানি খাওয়া যাইজ না, এরা পানি খাইতে পারত না। হ্যাঁ, এক আট দি যে পরিমাণ পানি উঠে, আমরা কই এক কুরো পানি খাইতে পারবা, এর থেকে বেশ না। আল্লাহ তাআলা কতমান পানি খাওয়া হালাল করছেন এক কুরো, আর এক কুরো থেকে বেশ খাইলে এখানে হালাল না হারাম? হারাম তারা লাগিয়া। আল্লাহ তাআলা ওই সময় তারা পরীক্ষা করছেন, সামনে নহর, গরমের দিন, পিয়াসও বেশ লাগছে। আল্লাহ তাআলার হুকুম হইল পানি খাওয়া নাই, খাইলে মাত্র এক কুরো খাও, এতেই বেশি খাইলে জায়েজ নাই, হালাল নাই। তে কিছু মানুষে তারা নিয়ত ঠিক রাখছেন, ৩১৩ জনে মাত্র, ৭০,০০০ মাঝে ৩১৩ জনের নিয়ত ঠিক রাখছেন। এরা কইছেন না আমরা আল্লাহ তাআলা যে পরিমাণ কইছেন ও পরিমাণও খাইম, এর থেকে বেশি আমরা খাইতাম না, আমরা হারামের দরকার নাই, হালালও খাইম। এরা নিয়ত ঠিক আসলেন। সামনে যে সময় নদী আইছে, এরা মাত্র এক কুরো লইছেন পানি। আল্লাহ তাআলা তারার এক কুরো পানির মধ্যে বরকত দিছেন, তারার পিয়াসও মিটি গেছে। মুফাসসিরিন হলো রায় হিসাবে তারার লগে যে চতুষ্পদ জন্তু আসলা গোড়া উঠ, ইতারও পিয়াস মিটি গেছে। আল্লাহ তাআলা এক কুরো পানির মধ্যে বরকত দিছেন, নিজেরও পিয়াস মিটি গেছে, এরা সবরও পিয়াস মিটি গেছে, সব শান্তি হয়ে গেছে, সবর হয়ে গেছে। এরা নিয়ত বলা আসলো আগে, তারা কইছেন হারামও করতাম না, হালাল দিয়ে আমরা যাইবার হইব। আর যারা নিয়ত বান করছেন
এরা কইছেন এক কুরবানি দি কি লইব, আমরা অত পিয়াস লাগে গরমর দিন, এক কুরবানি দি হইতো না, ওটা লাগে আমরা হারামও পড়ম। এরা যে সময় নর আইছেন ভালো করে খাইছেন, যত খাইছেন অত পিয়াস বাড়িছে, যত খাইছেন অত পিয়াস বাড়ে, যত খাইছেন অত পিয়াস বাড়ে, বাদে বেশি পানি খাবার পরে পেট ফুটো হয়ে যায়, আরতে পারছেন। এরা বলছেন আমরা আজ যুদ্ধ যাইবার কোনো শক্তি নাই, আমরা যাইতে পারি না, ওরা যাইতে পারছেন না, নহর ঘরে রয়েছেন। আসলে এরা নিয়ত বাদ শোনেন, আমরা লেগে এটা মিশাল, যে মানুষ আসাও নিয়ত তোলা ঠিক রাখে হালাল তারা আমার ওই বল্লা তালে বরকত দিবা তার, আর যে আগে নিয়ত খারাপ করলিব হে বেশ হয় যাও ও ভাই খাইব কিন্তু পিয়াজ মিটেনি কোনোদিন। ইলা দুনিয়াত কোনো মানুষ আছেননি যে হারাম হে রুজি করিয়া তার এখন শান্তি হয়ে গেছে, এখন হচ্ছে তার আর লাগে না দুনিয়ায় যা জমাইবার জমাইলিছে, এলা কোনো মানুষ নাই, মরা পর্যন্ত থাকে। এখন ওখানে আমরা লাগি যদি আমরা খানি আলাল থাকি যায় তো আমরা সব তার ঠিক ঠিক লাইনে চলে, আল্লাহ তাআলা সব দোয়া কবুল করবা। নবী ইসলামের কারণে বলছেন খানি হালাল রাখো, মতলব যাবতীয় ব্যবহার হালাল রাখো, আল্লাহ তাআলা সব দোয়া কবুল করবা। এই সময় আমরা নামাজও ছুটতো না, রোজাও ছুটতো না, গুনাহ হইতো না। আর যদি ইনো বেরাদরি লাই তে হয় ইবাদত ওইতো না, আর ওইলে আল্লাহ তাআলা কবুল করতে হবে। হারাম রুজির বিভিন্ন লাইন কল আছে, কিন্তু সবচেয়ে ভয়ানক যে একটা হইলো কোনটা, হারাম রুজির মধ্যে সবচেয়ে খতরনাক যে হারাম একটা হইলো সুদ। আর সুদর এক সময় আসলো সুদ কই মানুষের চিনবাইতা, এখন আমরা সুদ আছে আমরা সমাজও, কিন্তু বহুত সময় আমরা সুদ বলিয়া ধরতে পারি না। খারবারি পরিচয় বহুত সুদ আছে, আমরা চিনি খারবার হিসাবে, আসলে সুদ আমরা এখন কোন জমানা তো মুশকিল ওখানে মানুষের চাহিদা সুদ বললে হে বাঁচি যাব, কিন্তু হে আসলে খারবার কইয়া করে শরীয়তর ভাষায় সুদ, আস্তা জিন্দেগি করবো কইব আরাম করছি না, আর আসলে সুদই খারবার আসলো। নবী ইসলামের কারণে সতর্ক করছো, নবী ইসলামের সতর্ক বানিয়েছিল ইয়াতি আলান নাসি জামানুম লা ইয়াবকা আহাদুম মিনান নাসি ইল্লা আকালার রিবা ফাইল্লাম ইয়াকুল আসাবা মিন দুখানিহি আও কালা মিন গুবারিহি। নবী ইসলাম ফরমাইছেন এক সময় মানুষের সামনে আর কোনো মানুষ বাকি থাকতো না সুদ খাইব, হ্যাঁ যদি সুদ খায় না তে সুদর দুমা লাগবো বা সুদর দুলাবালি তার কাছে যাইব। ইজ্ঞানের মতলব কি কথা নাই যে মানুষের সুদ পড়িস, মানুষের ডরাইতো যে সুদর দুলাবালি সুদর দুমাই আমার নাখ লাগে, তে আমি বালা করি সুদ থাকি বাঁচিবার চেষ্টা করি। আমরা জমানা হিসাবে কিয়ামতর করি, আমরা লাগি হদিস বিলকুল ফিটর যে আমরা গড়ে গড়ে সুদর সিস্টেম হল আছে। বহুত সময় আমরা এটারে সুদ বলিয়া কইয়ান না, আর আসলে সুদ। আর সুদ তোলা বড় এক গুনার খাম পুরা কোরআনে কারিমের মধ্যে আউয়াল থেকে লিয়ে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা যদি কোনো গুনার উপরে তান পক্ষ থাকি, তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যুদ্ধর ঘোষণা করিয়া তখন তে একটা হইল সুদর গুনাহ। আল্লাহ তাআলা তার পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা করছেন, তার নবী সাল্লাল্লাহু পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা করছেন, এর নাম হইল সুদ। এই সুদটাকে বাঁচা তো বহুত জরুরি। আর যারা ওই সুদ তাকবা এরা সবচাইতে বেশি ডর হইল মরতে সময়। মরতে সময় কোন মানুষ ইমান থেকে বঞ্চিত হইব? এমনি তো মানুষের লাগে ডর থাকে, মারা যাওয়ার সময় ইমান থেকে বঞ্চিত হওয়া, শয়তানের হামলা থাকে মজবুত। আল্লাহ তাআলা মেহেরবানি করেন, মানুষের লাগে ইমান লই দুনিয়া থেকে যাওয়া আসান হয়। আমরা এক বড়ই মুফাসসির হযরত ইমাম আবু জাফর কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার এক কিতাবে খান নাম আছে, তার তাফসীরে কুরতুবী তাই ফরমাইতরা যে মানুষ হলে সুদ খায় তারার লাগি ডর আছে মারা যাওয়ার সময় তার আর ইমান যাইতে পারে। যে মানুষ হলে সুদর গুনাহ থেকে তওবা করতে না, সুদর গুনাহ তাকবা, তারা মারা যাওয়ার সময় ইমান থেকে বঞ্চিত হওয়ার ডর আছে। এর কারণ কিটা? যার লগে আল্লাহ তাআলা যুদ্ধর ঘোষণা দিছেন তারে মারা যাওয়ার সময় মেহেরবানি করবানি, আমরা জায়গা হিসাবে যার লগে যুদ্ধের ঘোষণা দিচ্ছেন তারে মারা যাওয়ার সময় মেহেরবানি করবানি। কিন্তু আল্লাহ তাআলা যদি করতে তান রাহিম রহমান খাস ব্যাপার, আর নাইলে ডর আছে বহুত সময়। আর যদি মেহেরবানি করেন না ইমান লিয়ে যাইব কিনি। আর যদি ইমান ত্যাগ করে আর দুনিয়া থেকে বিদায় হয়, এই দুনিয়ায় ইনসানি রূপে থাকার কোনো মতলব নাই, তার তাই চতুষ্পদ জন্তু হল বালা। এই আস্তে জিন্দগি ইনসান হিসাবে পরিচয় দেওয়ার কোনো ফায়দা নাই। কিয়ামতের দিন যে সময় ফয়সালা হইব চতুষ্পদ জন্তু হলো, আর এরারে আল্লাহ তাআলা বদলা বদলি করাইয়া কইবা কোন তুরাবান মাটি হয়ে যাও। যে মানুষ হল ইমান থেকে বঞ্চিত আসলা, মূলে থেকে ইমান নাই বা আসলে আসলো বাদে ইমান গেছে আর হে দুনিয়াতেই বিদায় হয়েছে, এরা কইবা ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। এরা কইবা হায় রে হায় আমরা যদি মাটি হইতাম। এর অর্থ হইলো আমরা যদি ইনসান না হইয়া চতুষ্পদ জন্তু হইতাম তে বালা আসলো। এই শাস্তি হইল সুদ। পুরো ডর আছে এরা মারা যাওয়ার সময় ইমান ত্যাগ করতে পারো। এক সময় সুদ আমরা আর পুরুষ সকলের মধ্যে আসলো, আর জমানা যত আগে দিয়ে গেছে সুদে আমরা আর পুরুষ সকল জেলা পাইছে, গ্রামে গ্রামে গড়ে গড়ে আমরা আর মা বই নকল রে বলা পাইছে। ওখানে হইলে আমরা লাগে বিশেষ ডরর ব্যাপার। আমরা গ্রামে গ্রামে মা বই নকল রে যে সুদে পায়, একটার নাম হইল আমরা সবার জানা আছে, এটার নাম হইল বন্ধন।
বন্ধন সবার জানা আছে, ডিম বেচিয়া, আঁশ বেচিয়া, মুরুব বেচিয়া, সপ্তাহে তোরা জমাইলা আর বাদে বেশ করে খাইবা, বাদে বেশ করে দেখুন পাইলে এখন হালাল না হারাম। আর মা বই নকল যদি সুদও ফড়ন তো এরার লাগে আরো ভয়ানক অবস্থা হইব। এরার উপরে কোনো জিম্মাদারি আছে নি? শরীয়তে সব জিম্মাদারি কার উপরে দিচ্ছেন? পুরুষের উপরে। পুরুষেও যদি সুদও বলে কত বড় গুনাহ, আর এরার কোনো জিম্মাদারি নাই, এরপরেও যদি এরাই রুজিক লাগি যায় আর এই জাতির সুদি মামলাত লিপ্ত হয়, তো কত বড় খতরা আছে আমরা সমাজের লাগিয়া। আর 2 নম্বর হইল বন্ধনে আর বেহাই, আমি দুইটা একটা আরেকটার লগে মিল, একটার আর একটা থেকে আলোক করা যাইতো না। যেন বন্ধন ভাইবা বেহাই আমি আছে, বন্ধন হইলে বেহাই আমি ছাড়া হইতো না। আপনি বহুত মানুষের সামনে যাওয়া লাগবে, বহুত আজনবী পর পুরুষের লগে আপনার সম্পর্ক রাখা লাগবে, আর নাইলে ইলা লাইন হইতো না। এক তো বেহাই আমি, আর একটা হইল সুদ। দুইটা যে সময় এখানে হয় তে নবী ইসলামে কিতা ফরমাইছেন? নবী ইসলাম ফরমাইছেন মা ফাশাফি কাউমিন আর রিবা ওয়াজ জিনা ইল্লা হাল্লা আলাইহিম সাকাতুল্লাহ। যে সময় কোনো কওমের মধ্যে কোনো মানুষসকলের মধ্যে 2 গুনাহ হয়ে যায়, এগুলো সুদর গুনাহ আর এগুলো জিনার গুনাহ, বেহায়ামের দ্বারা মানুষের জিনাত পড়া, তে আল্লাহ তাআলা এর উপরে আযাব নাযিল করেন। আল্লাহর আযাব বিভিন্ন সিস্টেমে আয়, কোন সময় ডাইরেক্ট আসমান থেকে আয়, এই উম্মতের উপরে আল্লাহ তাআলা ডাইরেক্ট আসমান থেকে আযাব কম নাযিল করেন। কিন্তু আযাব আইবার বিভিন্ন সিস্টেম আছে, আল্লাহ তাআলা বিভিন্ন জালিম মুসল্লত করবা, বিভিন্ন সময় কেহেজ চালি আয়, দুর্ভিক্ষ। আমরা বহুত সময় কই নানি আমরা দুর্ভিক্ষ আর না খাইবার আছে, আমরা বহুত সময় কেহেজ চালি আছে, জিনিসের দাম বাড়ি গেছে, আপনার জরুরতের জিনিসও পাইতে না, বহুত দূরই যাওয়া লাগে, আর উপরে খালি ট্যাক্সের উপরে ট্যাক্স লাগে, এটাও এক জাতির কেহেজ চালি, এটাও আমরা বহুত সময় আমরা গুনার কারণ। এই বন্ধন নামে যে আমরা ই সুদ আম হইছে জায়গায় জায়গায় আম, আর আমরা পুরুষ সকল জেলা আছেন, আমরা মা বই নকল আছেন, এরারে আমরা বহুত সময় মাসলা কইবার সুযোগ হয় না। আসলে আমরা মা বই নকলরে বুঝাইয়া কইলে আমরা পুরুষ সকলটাই বেশি মানুন, দিল আমরা থেকে পুরুষের তুলনায় মা বই নকলের দিল নরম, কিন্তু এরারে আসলে বুঝাইয়া খোয়া হয় না। আর এর লাগে আমরা সব দায়ী জিম্মাদার, আমরা ই পরিবারের পুরুষ যেন জিম্মাদার যেন গার্জেন তাই জিম্মাদার, তাই হইলে না কিতা লাগে। আর যদি দেখা যায় তে কোনো যদি পরিবারের গার্জেন যেন স্বামী বাধা দেন, তে স্ত্রী যাইতা নাই বন্ধন, আসলে স্বামী সুযোগ দিছেন মরে গেছেন, এর কারণে যদি স্ত্রী যায়নি বন্ধন সুদর গুণা হইব হইব, ই স্বামী জন্য তো যাওয়ার হেরান আছে, সুদর গুণার লগে লগে বেহায়ামি হইছে। আর যে স্বামী নিজের ঘর বেহায়ামিরে জায়গা দেয়, তারে শরীয়তর ভাষা এখন দাইয়ুস। নবী ইসলামে ফরমাইছেন আর দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাতা, দাইয়ুস হল এরা জান্নাত যাইতা নাই, এর মতলব জান্নাত যাওয়া বহুত মুশকিল আছে এরা লাগে। দাইয়ুস কারে এখন নবী ইসলামে সংজ্ঞা দিছেন আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাইস, যে তার ঘরের মধ্যে গান্দে গিরে বেহায়ামিরে জায়গা দিছে, তার নিজের মহিলায় অন্য পর পুরুষের লগে বেগানা মানুষের লগে মাত কথা করে, এর সামনে বেপর্দা চলাফেরা করে, তার বুড়া লাগে না, এই সুযোগ দেয়, তার নাম হইল দাইয়ুস। এই বন্ধনের গুণায় লোকে বেহায়ামি বানায়, এর কারণে আমরা সতর্ক হইয়াই বন্ধনের এই গুণা থেকে সুদর গুণা থেকে আমরা বাঁচ না, আমরা লাগি ফরজ। সাইতে গেলে দেখা যায় শরাব ড্রাগস, এটা তো কত বড় হারাম জিনিস, কিন্তু শরাব ড্রাগসটা কি আরো বাড়িয়ে হইল সুদ। হযরত ইমাম মালিক আলাইহির রহমার জমানাত এক মানুষে তার বিবির উপরে কসম খাইছিল, তার স্ত্রীর কসম খাইয়া কইছিল যদি দুনিয়ায় শরাব দেখি আর গান্দা কোনো জিনিস থাকে যে তুমি আমার ঘর না, একবারে শেষ আমার ঘর থেকে। দুনিয়ায় যদি শরাব দেখি আর গান্দা কোনো জিনিস থাকে, বাজ জিনিস থাকে, যে তুমি আমার আর ঘর নাই, আমার কাছ থেকে তোমার নিকাহর সম্পর্ক শেষ হয়ে গেছে একবারে। এখন এলে মানুষে কইলেই না, আমরা বহুত মানুষ এটা মাত মতো খেয়াল করেন না। আর খোয়ার বাদে এখন চিন্তা আইছে আমার বিবাহ রইল না গেল, যদি শর্ত হয়ে যায় তো বিবাহ শেষ হয়ে যাবে। এখন হযরত ইমাম মালিক আলাইহির আমার কাছে আইছেন যে আমি হলাম মাতিল লিছি, এখন আমার বিবাহ রইছে না গেছে, তাই 3 দিন টাইম লইছেন, 3 দিন পরে গেছেন, যাওয়ার পরে তাই শুনাইছেন। হযরত ইমাম মালিক আলাইহির রহমায় ফরমাইলা যে আমি কোরআনে কারীম শুরু থেকে লই আখির পর্যন্ত দেখছি, ই কোরআনে কারীমের মধ্যে আমি দেখলাম যে শরাব থেকেও বাড়িয়ে গুনাহ আছে, যে গুনার উপরে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা দিয়েছেন, তার পক্ষ থেকে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, এই গুনার নাম হইল সুদ। এর কারণে শরাব থেকে আরো গান্দা জিনিস আরেকও আছে সুদ। তুমি যে শর্ত কষলে শর্ত পুরো হয়ে গেছে, তোমার বিবাহ সম্পর্ক শেষ হয়ে গেছে। তে ড্রাগস শরাব কত গান্দা জিনিস, আল্লাহ তাআলা এরারে দুজকীয় হলোর ফুজ পান করাইবা, যারা এই শরাব ড্রাগস পান করবা, হেতে কি আর গান্দা জিনিস হইল সুদ। কিলা যারা ওই বন্ধন আছে 1 টাকা ফক্কা আর 2 টাকা ফক্কা, টাকা বেশ ফক্কা কম ফক্কা এই গান মাত নাই, সুদর 1 টাকা হইল সুদ। ইলা যদি সুদর 1 টাকাও ফাইন, তে কি পরিমাণ গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা দিরহামু রিবান ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালাম,
এক মানুষে জানিয়া বুঝিয়া সুদর মাত্র 1 দিরহম খাইছে, আমরা বাসায় কইলে কইলা মানে 1 টাকা খাইছে, তারি গুনাহ এখান কতখান বাড়িয়া আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়াতান, তারি সুদর 1 দিরহম খাওয়া 37 বার জিনা তাকি আরো বত্তর, 37 বার জিনা থেকে আরো বত্তর। এখন আন্দাজ লাগাই একবার জিনা করলে মানুষের কি পরিমাণ আমল নকশান হয়। এখানে আপনার এক হাদিসের কিতাব আছে, এখানের নাম মুসান্নফে আব্দুর রাজ্জাক, অনেক হাদিস বয়ান দিছেন। আগর জামানাত ই উম্মতি মুহাম্মাদিয়ার আগে এক মানুষে পাহাড়ের চূড়াত বইয়া ইবাদত করছেন। এরা তারার সময় নির্জনে ইবাদত করার লাগিয়া পাহাড়ের চূড়াতকে গড় বানাই তখন ইবাদত করতা, আমরা শরীয়তে ইলা নাই, তেহন বইয়া ইবাদত করছেন কত বছর, এক রেওয়ায়ত হিসাবে 70 বছর আর আরেক রেওয়ায়ত হিসাবে 700 বছর ইবাদত করছেন। একদিন একটা মেঘ হইছে, নিচে পানি জমছে, ই ইবাদত গুজার বন্দার মনে হয়েছে নিচে লামিয়া পানি উনি দিয়ে আত্মুখ দইমু আরাম পাইম, লামছেন নিচে লামার পরে এক নজওয়ান মহিলা আসলো, আর এই নজওয়ান মহিলার প্রতি তার দিল গেছে কি জিনার মধ্যে লিপ্ত হয়েছে, এখারা জিনা মাত্র হয়েছে। কিন্তু হাদিসে পাক হইল যে সময় মানুষের জান যাওয়ার সময় হয়েছে তার পুরা জিন্দগির আমল এখানে রাখা হয়েছে, আর দিন কুট জিনা এখানে রাখা হয়েছে, তার 70 বা 700 বছরের আমলটা কি ওজনদার হয়ে গেছে একদিন কুট জিনা। এখন ইলা যদি না হয় তে আমরা যারা ওষুধ খাইতরা এরার জিন্দগির আমলের কোনো ওজন হইবার কোনো কথা আছে? বেশি নামাজ হইতে পারে, রোজা হইতে পারে, কোনো ওজন থাকতো না, কার কারণে? সুদর 1 দিরহম খাইলে যদি নো হাসর হয়, তেস্তা জিন্দগি যে মানুষের সুদ খাইয়া গেছে তার তো কি হাসর হইব, পুরুষেরও জেলা মহিলা অখলর হল। আর যদি এই বন্ধন যারা আছেন বা যে কোনো লাইনে সুদী সিস্টেমও আছেন, এরারে আমরা মারা যাওয়ার পরে আমরা চৌকে দেখি কাপন ফিন্দাইয়া নিয়ে সুন্দর করে মাটিত নিয়ে রাখি না, কবর কুদিয়া সুন্দর করে কাফন ফিন্দাইয়া নিয়ে কবর মাটিতে রাখি, আর আমরা চৌকে দেখি, আর আসলে মাটিতে রাখি না, আসলে রাখছেন নিয়া রক্তর সমুদ্রর মধ্যে, রক্তর সমুদ্রর মাঝে নিয়ে রাখছেন। কিলা বুঝবাইলা নবী সাল্লামে মেরাজের সময় দেখছেন যে রক্তর সমুদ্র একটা, এই রক্তর সমুদ্রর ঠিক মিডিল এক মানুষ একজন বা, আর এই রক্তর সমুদ্রের সাইডে আরেক মানুষ আছেন, এর সামনে ফাত্তর লইয়া বনো। যে সময় রক্তর সমুদ্রর মাঝে যে মানুষ ইমান ষষ্ঠ ফার বারণের চেষ্টা করে, হে ফারো উঠিবার চেষ্টা করে সাইড হয়, এই সময় যে মানুষের সামনে ফাত্তর লইয়া বনো, এই ফাত্তর দিহি মানুষের মুখ ওইটা মারন, মুখ ওইটা ওলা জুড়ে মারন, ই মানুষে বরদাস্ত না করিয়া তার আগর জায়গা ঘুরিয়া যায়, ফিরিয়া কিছু সময় তামার পরে হিনর আজাব বরদাস্ত করতে পারে না, ফিরিয়া বাড়িবার চেষ্টা করে, ই মানুষে ফিরিয়া ফাত্তর দিইটা মারন, মুখ ওইটা মারন, ওলা চলতে আছে এর হালত। নবী সাল্লাল্লাহু হযরত জিবরাইল আলাইহিস সালাম রে সওয়াল করছেন মানুষ খেয়ে, তাই না কইছেন ইয়া রাসূলুল্লাহ ই হইল আকিলুর রিবা, সুদকুর আসলো, হে সুদ খাইছে, তারও শাস্তি হয়, মুখ ওইটা মারন ও কারণে, মুখ হইল মানুষের সম্মানী অঙ্গ, হে যেহেতু সুদ খাইয়া তারে অসম্মানী বানাইছে এর কারণে তারে মুখ ওইটা মারা হয়। কতদিন তারি আযাব হইব? যতদিন কিয়ামত কায়েম হইছে না। কিয়ামত কায়েম কোন দিন হইব? আমরা খবর তো আর বাদেও কিয়ামত কায়েম হয় না, আমরা দুনিয়া থেকে গেলাম কি আরেক আলম পার হয়ে গেলাম। আসল যে কিয়ামত ঠিকটা কোন সময় হইব? যে সময় হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে দ্বিতীয়বার সিংগাত ফু মারবা, ওই সময় কিয়ামত কায়েম হইব। আমরা 600 বছর আগে মানুষ মারা গেছেন, আবার হইছেন বরজখর জিন্দেগি, খবরের জিন্দেগি, আমরার বাদেও কোন দিন কিয়ামত কায়েম হইব? ই মাজর যে জিন্দেগি এখানে নাম হইল বরজখর জিন্দেগি বা কবরের জিন্দেগি, অনহে আযাব ফাইতে থাকবো কত 100 বছর হইব। দুনিয়ার সুদ খাইলে বেশটাই বেশ কতদিন খাইছে? 60 বছর 70 বছর। আর ইনো এর কারণে রক্তর সমুদ্র থাকতো কত বছর হিসাব নাই, কত লম্বা সময় থাকতো। এক তৈল শাস্তিওয়ালা হইতে আছে এর, তে আমরা দেখবো নিয়া তৈয়ার মাটির সুদ করবে, আর আসলে মাটির তৈয়ার না রক্ত সমুদ্রের মাঝে নিয়ে তৈয়ার। নবী ইসলামে দেখি আইসেন, এর উপরে আমরা ইমান আনাও লাগে, ইমান না হইলে বেড়া হইযাব আমরা। ফিরিয়ে নবী ইসলাম মেহরাজও দেখছেন কিছু মানুষ সকল ওলা বুতুনহুম কাল বুয়ুতি, এরার পেট অকল মোটা মোটা গরল লাগায়, গড় ছিল মানুষের বড় থাকে, এরার পেট টিকুনলা মোটা, ফিহা হাইয়াতুন, ই পেটর ভিতরে সাপ, তোরা মিন খারিজিহা, পেটর বার থাকি সাফি গুণ দেখা যায়, গরল লাগাইন পেটের ভিতরে সাপ বার থাকি দেখা যায়। নবী ইসলামে হযরত জিবরাইল আলাইহিস সালাম রে সওয়াল করছেন, হে কইছেন হুম আকালাতুর রিবা, এরা সুদ কুরো ফল। তে যে মানুষ এইলাই এই বন্ধনের লগে এই জড়িত আছেন, এই বন্ধন সুদ বা যে কোনো লাইনে সুদ লিপ্ত আছেন, পুরুষ মহিলা হকা এনতান ওলা হাসর হইব, বড় বড় পেট হইব, ভিতরে সাপ হইব, খাটিব, এই বাচ্চা তো বহুত মুশকিল। আর ইলা নাই সুদর গুনাহ যে আপনার তো জলদি মাফ হয়ে যেত, ইকে পুরা সব নষ্ট করে দিয়ে মানুষ। ফিরিয়া নবী ইসলামে এই সুদর ব্যাপারে কার উপরে লানত করছে। বহুত সময় আমরা মনে হয় আমরা তো সুদ দিয়া খাইয়ান না, ইলাও আমরা বহুত সময় আমরা সুদ খাইয়ান না, কিন্তু সুদ দিয়া একটাও হারাম না যায়। নবী ইসলামে লানত করছেন যারা সুদ খাইব তার উপরে, সুদ খাইতে তার উপরেও লানত, সুদ দিতরা আপনি আপনার উপরেও লানত, যেই লেখাপড়া করবার সুদি লেখাপড়া তার উপরেও লানত।
আর যেন সাক্ষী বনবা যতজন সবর উপরে লানত। এর অর্থ হইল সুদি সিস্টেমও যতজন ইনো মাঝে শরীক হইবা সবর উপরে লানত আছে। আমরা এক সুদি সিস্টেম চালাইতে হইলে ই বন্ধন চালাইতে হইলে এক মানুষে হয়ে যাবনি, দুই মানুষে হয়ে যাবনি, না শ মানুষ লাগবই না। ই যতই চালাইতরা সবর উপরে লানত। নবী ইসলামে ফরমাইছেন হুম সাওয়াউন, এরা সব হইল খানেওয়ালা, খাওয়ানেওয়ালা, সাক্ষী বননেওয়ালা, লেখনেওয়ালা, সব বরাবর, সবর উপরে লানত। এখন যদি নিন আমরা তোরাও শরীক হয়ে যাইতে বিপদ আমরা। আর ইলা নাই যে সুদ কোনোদিন হালাল হইব, হালালই তো নাই। বহুত সময় আমরা মনোখান থাকে, আমরা বহুত মানুষের ইলে মাত মাতলে মানুষ ওখান কন এমনিও মুসলমান হকলোর হালত খারাপ, এমনিও মালদৌলত কম। আর আপনার যে কইন সুদ কি বাঁচো, সুদ লই যাবাই তোরা খারবারটা বড় করলো নে, সুদ লই যাবাই খারবার বড় করলো নে, সুদ লই যাবাই জায়গা এখন লইল নে। আর যে সুদটা কিলা বাঁচাইলা এখন তো আমরা খালি আরো অবনতি হইব, কমজোর হইব আমরা। এরা ভুল। আসলে আপনি যদি নীলা কন ইসলামী ইতিহাস জানেন না। আল্লাহ তাআলা যে সময় সুদরে হারাম করছেন এই সময় সাহাবাই কেরামের অবস্থা আপনি জানেন না। এই সময় কিলা আসলো আমরা মিলাইয়া দেখুন, আমরা খেউরের অবস্থা ইলা না। যে সময় আল্লাহ সুদরে হারাম করছেন সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুর অবস্থা ওলা আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি এক সাহাবিয়া কইছিল ইয়া রাসূলুল্লাহ এক কাপড় জিসমে লাগাইয়া নামাজ হইব না, জিসমে এক কাপড় বেরাইয়া নামাজ হয়নি। নবী সাল্লাল্লাহু উত্তর কইছেন আওয়া লিকুল্লিকুম সাওবানি, তুমি সওয়াল করলা তোমার তার প্রত্যেকের দুই কাপড় আছে নি? এর অর্থ হলো বেশিরভাগ সাহাবাগুলোর দুই কাপড় নাই, মাত্র এক কাপড়। আমরা এখন কোনো মানুষ ইলা আছেন কোনো জায়গা, কোনো মুসলমান আছেন এক কাপড়, গরো জানি কত কাপড় আছে, এক্সট্রা কত কাপড় রাখা আছে। হিলা অবস্থা খেউর আসেনি হন যদি আল্লাহ সুদ হারাম করেন তখন হালালের কোনো লাইন আছেন। আরও আসলো অবস্থা কিলা। একবার এক মজলিস এক সাহাবিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ হমুক মহিলার লগে আমার বিবাহ দিয়া দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি নগদ নগদ কিচ্ছু দাও, বিবাহের সময় নগদ কিচ্ছু দেওয়া মুস্তাহাব, হয় মোহরের কিছু অংশ দেখা আর নাইলে হাত দিয়া দেওয়া। ও হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নগদ কিছু দাও। তাই না কইছেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কিচ্ছু নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখোছেন খুঁজাইয়া লোয়ার আংটিও একটা পাওনি পাইলে দাও, কইছেন ইটাও নাই। তে কিটা দিবা? কইছেন কিচ্ছু নাই, আমার কাছে আমার চাদর আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমার চাদর দিলে তোমার জিসম কিচ্ছু নাই হয়ে যাব। তো এখন কিচ্ছু নাই কিটা দিতা? নবী সাল্লাল্লাহু আলাইহি জিগাইলা কিটা আছে? তাই না কইলে আমার কাছে আমি অমুক অমুক সূরা জানি, কোরআনে কারীমের অমুক সূরা আমার মুখস্থ আছে, অমুক সূরা মুখস্থ আছে, অমুক সূরা মুখস্থ আছে। কইছেন আচ্ছা তিয়ার লাগতো না, ও সূরাগুলোর বরকতে এর লগে তোমার সাথে দিলাম, নগদ মোহরের দরকার নাই, তোরা একরা দিতে আসিল কেন লাগতো না। ওলা অবস্থা আসলো, আমরা খেউরের ওলা অবস্থা আসেনি। হর সময় যদি সুদ হারাম থাকে, এখন হালালের কোনো লাইন আছে? কোনোদিন সুদ হালাল হইতো না, শুধু হারামও হারাম, আর হামেশা ওলা হারাম থাকবো। এখন একমার যে মানুষ ওগুলো সুদা বড় হয় আর ওলা সিস্টেমও মানুষের থাকি যায়, টেকাও লাগাই দেন। এরা এক সময় মনে হয় ওখান যে সুদিটা মনে হয় হারাম নাই, ইনো আরো খতরনাক। শরীয়তে যেগুলো হারাম করছে এগুলো যদি কোনো মানুষে হালাল মনে করে তে তার ইমান নাই। শরীয়তে দেখো পাক্কা হারাম ঘোষণা করছে, এগুলো কোনো মানুষে করার দরকার নাই। খালি যদি হালাল ওখান মানে তে তার ইমান গেছে, ইমান নাই। আস্তে জিন্দিগির নমাজও শেষ, রোজাও শেষ, যাকাতও শেষ, হজও শেষ, সব শেষ। খালি দিন হারাম করে হালাল হইলে তে হারামও পড়তে পড়তে এক সময় মানুষের ওলা কই আমি যেগুলো হরিয়ার এখন হারাম করলে তো বেড়াতে এগুলো হালালও কই তে বেড়া হয়ে যায়। আমরা সতর্ক থাকবো, কোনো জাতির বন্ধনে আমরা এটা যাতে জায়গা পাই না হলে আমরা সিস্টেম করবো। খারে ডরাইয়া আল্লাহ তাআলারে ডরাইয়া, আল্লাহ তাআলারে ডরাইয়া হইলে আমরা সমস্যা নাই। আর নাইলে আর করে ডরাইয়া হইলে হেন সামনে থেকে হলে আপনি শুধু লিপ্ত হয়ে যাবা। এখন হইল ইটা সিস্টেমও আপনার বুঝারা মানুষের অভাব নাই, ইটা সিস্টেমও শুধু সিস্টেমও বুঝারা মানুষ করা আছে না। আপনার সকালে একজনে বুঝাইলে বিকেলে আর একজনে বুঝাইবা, ইলা বুঝারা মানুষ আছেন। ওয়াসওয়াসা দেনেওয়ালা এটা সব জিন্নাত তখন না ইনসান তখন। সূরায়ে নাস পড়েছেন তো, আমরা পানা চাই হাত থেকে আল্লাহ কাছে পানা চাইলাম, কুল আউযু বিরাব্বিন নাস, ও আল্লাহর কাছে পানা চাইলাম যে মানুষের রব, মালিকিন নাস মানুষ সকলের বাদশা, ইলাহিন নাস মানুষ সকলের মাবুদ। আল্লাহ তাআলার তিন সিফত হইয়া আমরা পানা চাই হাত থেকে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ও ওয়াসওয়াসা দেনেওয়ালার বুরাই থাকে, ও ওয়াসওয়াসা যে দে তার বুরাই থাকে, যে কিতা করে আল খান্নাস ওয়াসওয়াসা দিয়া ফিসে দি হরি যায়, ওয়াসওয়াসা দিব একলা ফাইলে। আর যে সময় আল্লাহ তাআলার জিকির করবা ফিসে দি হরি যায়। এরা হাত থেকে হয় মিনাল জিন্নাতি ওয়ান নাস, এরা জিন্নাতও তখন ইনসানও তখন। শরীয়তে যেগুলো হারাম করছে এগুলো যদি কোনো এক মানুষে আই আপনারে এগুলো তশকিল করে আর এগুলো ঢুকাইবার চেষ্টা করে তে আপনিও বুঝা লাগবো এর কথা মানিলটা নেই না। সূরা নাসের থেকে বানা চাইছেন, সূরা নাসের থেকে পানা চাইছিল, আর যদি এর কথা মানিলা তে আপনার এই সূরা পড়া কেন কবুল হইছে? এইখানে আমরা সতর্কতা খেয়াল রাখা লাগে, আমরা সবরে সতর্ক করবো। এখন 2 নম্বর মাতিব আমরা, আচ্ছা এই বন্ধন ছাড়ি দিলাম আমরা বহুত বাইন্তর এখানে মনে থাকে আমরা এটা সিস্টেম পড়িয়ে তার লাগে একটা বিপদ পড়ি এখান থেকে এইটা ও কইলাম তে দিলাই ই কইলাম আমরা কমি। আপনি সুদি সিস্টেম ফলোন কি হলা আপুসো সাহায্যর সিস্টেম বানাই নাকি? বুঝছো মানুষ আপুসো সাহায্যর সিস্টেম বানাই কিলা এক লগে 8 জন মানুষ আছেন, ওলা মানুষ যার উপরে ভরসা আছে। এই সময় মানুষ ওলা বহুত সময় এলা 8 জন 10 জন এই বানাইলেন যে আমরা সবাই টাকা জমা করি, টাকা জমা করে ফান্ডে কই গেল
এনর জরুরত হইছে ফিরে এনরে দিন, বাদর ফিরে এনর জরুরত হইছে হিনকা, এর বাদর ফিরে এনর জরুরত হইছে হিনকা, এর বাদর ফিরে এনর জরুরত হইছে হিনকা। ইলা সিস্টেম করলে যাই যায় দুই শর্তে, ইলা বহুত জায়গাত মানুষে করেন। এক শর্ত হইল প্রত্যেক জনে বাড়ি বাড়ি করা ফাইতা আর লাস্ট পর্যন্ত টাইম টেকা দিতা। ইলা না আমার বাড়ি ফাইলিছি আমি যাই, ইলা হইলে হয় না। তাই আমরা শুধু সিস্টেম হরাই এই জাতির সাহায্য সকল বানাইতে পারবো মানুষ। হকটা হরানি লাগে, একটা হরানি জরুরি। এটা গেল আমরা বন্ধন। বহুত আমরা আছে আমরা চিনি পাইয়াম না সুদ করিয়া, আর আসলে আমরা সুদ লিপ্ত আছি। যেমন আমরা এখন কোনো মানুষে কারবার করতে ওখান কইনি যে আমি আপনারা টাকা দিলাম, উদাহরণ হিসেবে আপনার 20,000 টাকা দিলাম, আর 20,000 টাকা দিয়ে আপনি কারবার করক্কা, লাভও আমরা শরিক আছে, আর লস হইলেও আমার টাকাটাই যাইব। এখানে মানুষ নিয়ে এখন মানুষে মানুষ না, আমার টাকায় ক্রেন পুরা পাইতাম কারবার করক্কা নেই, আপত্তি নাই। আমি 1 লাখ টাকা দিলাম কারবার করক্কা নিয়ে আপনি লাভ হইলে পার্সেন্টেজ হিসাবে পাইব, কিন্তু আমার 1 লাখ টাকা লস হইতো না। এর নামও সুদ, এটা তো পাক্কা সুদ, এটা কোনো কারবার নাই। ইলাও যেন কত সুদ আমরা করে করে ঢুকে শরীয়তের লাইনের কারবার হইল লস শরিক হওয়া লাগবে আপনি, আনলে কিও কারবার। আমরা দুই সিস্টেমে কারবার হয়, ইয়াদ রাখা। কোনো সময় ইলা হয় আমরা একজন মানুষের টাকা থাকে আর একজনে কাম করবা, আপনার টাকা আরেকজনের খাম অসুবিধা নাই, আপনি টাকা দেওয়া কাহিনী কাম করক্কা। আমরা ফেকি বাসায় ও জাতির কারবার এখন মুজারাবা, টেকা একজনের কারবার আরেকজনে করবা। ইনো শরীয়তের সিস্টেম, আপনি টেকা দেওয়া কারবার হোক বা ইয়ে করবা, আপনি ওখান হক্কা, আমার টেকা কারবার আপনার। এখন যা লাভ হইব, লাভ কিলা পাইতাম পার্সেন্টেজ হিসাবে নির্দিষ্ট করবা। ও নির্দিষ্ট করতে আমরা শুধুই যাই। কিছু মানুষে নির্দিষ্ট করেন অ্যামাউন্ট হিসাবে কারবার করক্কা ভাই, 20,000 টাকা দিলাম কারবার করক্কা, আপনি আমারে 1,000 টাকা করে মাসও দিবা, লাভটা কি? বছর আপনি আমার 10,000 টাকা দিবা লাভ। অ্যামাউন্ট নির্দিষ্ট করার নাম সুদ। তে আমরা বলছি এখন আমরা কারবার করিয়া হালালও কারবার করিয়া, কিন্তু যে সময় লাভ অ্যামাউন্ট হিসাবে নির্দিষ্ট করবো আবু গেলে শরীয়তের ভাষায় সুদ। আমরা লাভর নির্দিষ্ট কর্ম কিন্তু পার্সেন্টেজ হিসাবে দুইজনে মিলিয়া আমরা খুশ হইয়া যেগুলো নির্দিষ্ট কর্ম শরীয়তে মানে 5% করক্কা 10% করক্কা আপত্তি নাই। পার্সেন্টেজ হিসাবে লাভ নির্দিষ্ট হওয়া লাগে, অ্যামাউন্ট হিসাবে নির্দিষ্ট করার নাম সুদ। আর এমনি রাখার নামও সুদ, এমনি রাখি দেন বহুত সময় নেপকা কারবার করক্কা একটা বুঝাপড়া করিয়া দিলক্কা, ওই বুঝাপড়ার নামও সুদ হইব। লাভর পার্সেন্টেজ নির্দিষ্ট করলা না কিতা লাগিয়া ওলা বহুত সময় দিলেন নেন নেপকা আপনি কারবার করবো বাদে আমার একটা বুঝিয়া দিলাইবা, এই বুঝাবুঝি করার নাম সুদ। কারবার ইলা হয় না, ওলা করা মানুষে দিলেন। আর আরেক শর্ত হইল লস আপনি শরীর থাকতে, যদি লস হয় টেকা যেহেতু আপনার তে লস আপনার ফয়লা লাভটাই যাইব। এর বাদে যদি না লস হয় তে আপনার পুঞ্জিতেই যাইব। যে কারবার করা গেছে তার জন্য না তুমি বলিয়া দেওয়া লাগবে, তে হইতো না। তে লসও আপনি শরীর আছেন, এখন লসও শরীর হইয়া কারবার করে নেওয়া খুব খাও মানুষের চাইনি। আমি যেগুলো দিয়েছি এগুলো কোনো দিন দিকে লস হইতো না, এগুলো পুরা পুরা থাকবো, আমার কারবার হইব। তে এর নাম কারবার না, এর নাম হইলে সুদ। বহুত সময় ইলা মিশন অকল চলে, বহুত সময় ইলা সিস্টেম অকল চলে, আর আমরা কত মুসলমান হলে টেকা দিন তো আবার পুরা বাদে পাউরিলেন। আপনি অত টাকা দিলক্কা 1 লাখ টাকা দিলক্কা মাসে আপনি 40,000 টাকা করে পাইবা। ও যে দিয়েছেন আর খাইছেন এগুলোর নাম পাক্কা সুদ। অ্যামাউন্ট নির্দিষ্ট হয়ে গেছে, এগুলো আর কারবার হয় না, সুদ হয়। আপনি দিলেই 1 লাখ টাকা, আপনি 2 লাখ টাকা দিলেই আপনি মাসে 50,000 টাকা করে পাইলিতরা। আমরা মনে হয় কত আসান কারবার, কত আসান আইয়াম পাইলাম। আমি 2 লাখ টাকা দিলাম বাদে 50,000 টাকা পাইলি, আর মাসে আমি 20,000 টাকা করে পাইলি। আর অ্যামাউন্ট হিসাবে নির্দিষ্ট হয়ে গেছে, এর নামও সুদ। আপনি সুদ দিয়েছেন, হে সুদ খাওয়াইছে, আপনি খাইছেন, হে সুদ খাইছে, হে খাওয়াইছে আর আপনি খাইছেন। এটা সব সুদি সিস্টেম। যদি এটা কুজানি হয় তে খরা আমরা মুসলমান হল সুদি সিস্টেমও আসেন। আর বহুত ভাই এই তরি মাসলা জানা নাই ওটা লাগিয়া মনে করেন আমরা এটা কারবার করি, আসলে কারবার নাই। আমরা সহজে এই ধরব যে সময় কারবারও আপনি লাভ অ্যামাউন্ট হিসাবে নির্দিষ্ট করবেন, নামও সুদ। আর নির্দিষ্ট না করলেও সুদ হইব, আপনি নির্দিষ্ট করবা পার্সেন্টেজ হিসাবে। পার্সেন্টেজ হিসাবে নির্দিষ্ট করতে আপনার ইচ্ছা, এগুলো যেগুলো নির্দিষ্ট করবা শরীয়তে এগুলো মানবো। আবার লস হইলে যার যারি অনুপাত হিসাবে যাইব, যার যারি পুঞ্জি হিসাবে লস হইব। আপনি 20,000 টাকা দিলে আপনার হিসাবে যাইব, আপনি 10,000 টাকা দিলে আপনার টাকা হিসাবে যাইব। লস হইলে যার যারি পুঞ্জি হিসাবে যাইব, ওগুলো শরীয়তের হিসাবে কারবার হয়। আর 3 নম্বর জিনিস হইল যারেও আপনি টাকা দিবা হে হালাল কারবার করতো। হে যদি নি টাকা নিয়ে কোনো সুদি ব্যাংক হারাই দিই, সুদি সিস্টেমও লাগায়, তে আপনি এখানে হয়ে বাঁচতে পারতা না। আমি তো টাকা দিলেইছি, কারবার হে করে হে জানে, ইলা হয় না। আপনি টাকা যারে কারবারও লাগি দিবা, হে যে কারবার করবো কইব আপনি খতরা একটা, হে কোনো সিডি সিস্টেম হারাইলে আপনার এই টাকা এগুলো হারাম হইব। তে আমরা এখন কোন কারবার তো খরচ মানছে, নাম কারবার থাকে, আর আসলে খুঁজাইলে এগুলো সুদ হয়ে যায়। ইয়াদ রাখবা যে সময় আপনি কইবা লসো আমি শরিক নাই, ওগুলো নাম হইল সুদ। ইসলাম এই জাতির নামও খারবার নাই। আমরা খারবার এটা বিলকুল সাফ সাফ সুন্দর করিয়া দেখা। ইলা দিনে কত সুদ হয় আমরা গড়ে গড়ে আইয়া আমার। আর আরেকটা হইলে আমরা কর্জত সুদাই, কর্জত দিতে সময় আমরা কিছু মাত কথা আছে, এই মাত কথার দ্বারা অটোমেটিক সুদ হয়ে যায়।
আপনি কর্জ আনাত গেছেন, এক মানুষে দেয়নি এখন কর্জ, কেউ কর্জ দেন না। না দেওয়ারও কারণ আছে, এক কারণ হইলে কর্জ আনিয়ালে মানুষে দেওয়া বুঝবেন না। কর্জ আনিয়ালে মানুষের মনে করেন দেওয়া কোনো জরুরি নাই। হালাকে নবী ইসলামে ইসলামের শুরু যারা করজ তৈয়া মরতা এরা নমাজ পড়ছেন না জনতা, নিজের জনতা নমাজ পড়তাম। জনতা আইলে জিগাই যা এনার কর্জ আছে না, যদি কইতে যে কর্জ আছে তে বাদর সওয়াল করতা, কর্জ মারার মতো তান সম্পদ তৈয়া গেছেন নি, যদি কইতে যে তৈয়া গেছেন তে নমাজে জনতা পড়িতা। আর যদি কইতে জি না কর্জ মারার পরিমাণ সম্পদ তৈয়া গেছেন না, তে নবী ইসলাম ফরমাইতা সল্লু আলা সাহিবিকুম, তোমাদের সাথীর নমাজ তুমি তাই পড়ো, আমি না পড়িতা না। ওখান বুঝাইবার লাগে যে কর্জ এগুলো মারাত্মক ব্যাপার। এখন আমরা বহুত মানুষের গান জিয়ত বেড়া থাকে যে কর্জ আনিলে দেওয়াই গান মানুষের খেয়াল থাকে না। 2 নম্বর হইল যারা কর্জ দেয় এরা মনে করেন আমি টেকাইগু দিলে আর 2 বছর বাদে খাইমু, আমার কিটা লাভ হইব। তো এই জাতীয় কর্জ যেগু দেওয়া এগু সওয়াবল লাগি দেওয়া, আর কিচ্ছু লাগি না। আপনি বেশ পাইতা করি নাই, কোন কারণে দিবা? সওয়াবল লাগিয়া। সদকার সওয়াব হইল 10 গুণা, আর কর্জর সওয়াব হইল 18 গুণা। বাড়িয়া কোনটা? সদকা করলে সওয়াব হইল 10 গুণা, আর কর্জ দিলে সওয়াব হইল 18 গুণ। বাড়িয়া 18 গুণ সওয়াব পাইবা, ফিরিয়া টেকাও আপনি পাইলিতরা। তে আমরা শরীয়তে যে কর্জ দেওয়া হয় এগু কর্জ ইতার লাগি না, বাদে আপনি বাড়াইয়া পাইতা, আপনি সওয়াব পাইতা করে দিবা। এখন আমরা বহুত সময় কর্জ দিতে ওলা কই, এক ভাই আইলে আমার কাছে কর্জ নেওয়ার দিলাম তানে টাকা দিয়া বললাম ভাই আপনি 2 বছর বাদে দিবা, তো বুঝিয়া দিবা ইলাও থাকে। কোনো সময় যেই নিতরা তাই কইবা আচ্ছা আপনার টাকা নিয়ার আপনার খেয়াল করিয়া দিন, ও বুঝিয়ে আর খেয়াল করার নাম হইল সুদ। আপনি নিজের সময় ইশারা করিলছেন দিতে বাড়াইয়া দিবা, এখন যদি বাড়াইয়া 1 টাকাও দিন তার নাম সুদ হইব, যেহেতু দিতে মোটামুটি একটা ইশারা হয়ে গেছে দেওয়া, এই একটা সুদ। 2 নম্বর সুদের সিস্টেম হইল আমরা বন্ধন তো চিনছেন, বন্ধন তো আমরা সবাই চিনি। বন্ধনের লগে লাগাই আরেক আছে বন্ধক। আমরা তাহলে বন্ধনের সুদ হয়, বন্ধক হওয়ার সুদ হয়। বন্ধক কিলা থাকে আমরা, আমার কর্জর দরকার হয়েছে, টেকার দরকার হয়েছে, এক বাইরের কাছে গাইমু এখন আমার 1 লাখ টাকা দেওয়া, তাই হবে আমার 1 লাখ টাকা নিবা, আপনার জমিন টাকা আমার কাছে রাখুক, ও আমার জমিনে কি আর তার কাছে রাখলাম, রাখি আমি 1 লাখ টাকা তার কাছে কর্জ আনলো, এই টাকা আমি তাই পুরা করিয়া দিলাম বাদে টাইমে। আর এই 1 বছর 2 বছর আমার জমিন তার কাছে রয়েছে, তাই নন খেত করিয়া খাইবা সুন্দর করিয়া, যে কোনো খেত মনে করিয়া খাইবা, ও যে খেত করিয়া খাইছ এখন সুদ খাইছ, আপনি সুদ জমিন টানে খাওয়াইয়া সুদ খাওয়াইছ না তাই সুদ খাইছ, টেকা তাই যত টিছিল অত ফাইলিবা ঘুরাইয়া 1 লাখ টাকা দিলে 1 লাখ টাকা পাইলিলা, মাঝে জমিন এখান থেকে জানি যেখান খেত করিয়া খাইলা এখান ফাজিল না। আর কর্জর দ্বারা যে নফা লয় এখন নাম হইল সুদ। এখন আমরা লাগি বাঁচিবার লাইন আছে, শরীয়তে সিস্টেম দিয়েছে সুন্দর সিস্টেম। তে আমরা ইলা আমার টাকার দরকার আছে, আর হিবাইও দিতরা না করছো কইতরা আপনি 1 লাখ টাকা দিতরা নি দিবানি নানি কেন আমি জানি না, আপনি ঘুরাইয়া আপনার জমিন আমার কাছে রাখক কা, তো এইলা আমরা চলতাম না। আমরা চলার সিস্টেম আছে, শরীয়তে লাইন বাতাইয়া দিয়েছে, আমরা এই লাইনে না চললে সুদ হয়। আমরা ইলা জেলা করি বলছি সময় টেকা আমি যত আনছি করিয়া দিলেন, আর মাঝে তাই খেত করিয়া খাইতরা, আর আমি তাই ইজাজত দিলাম আমার জমিন, আমি কইলাম ভাই আমিও আমার আতো আনতে পারিয়ান না, আর আপনার কাছেও জমিন কারণ কুরোয়া থাকি আপনি খেত করে খাপ্পা, ইলা যদি আমিও কইতে আমার কোয়ার ইজাজত নাই। জমিনের মালিক আমি হইতে পারি, কিন্তু সুদর ইজাজত দেওয়ার মালিক আমি নাই। জমিনের মালিক আমি, কিন্তু আমি না কইতে পারতাম না, কইলে আমি সুদর ইজাজত দিয়া, সুদ আল্লাহ তাআলা আরাম করছেন, কেউ ইজাজত দিতে পারতো না, আমার কোয়ার ইজাজত নাই, তানো খাইবার ইজাজত নাই। এখন আমরা কিটা করতাম, জমিন কেন কুর হইতো নি তা না তো, দেখেন শরীয়তের সিস্টেম আছে, লাইনে চললে সিস্টেম থাকে। ইন হইল আমরা ফোকাহায়ে কেরামে ফরমাইতরা আপনি 2 মুআমালা করক, 2 ধরনের মুআমালা করক, কালো কালো। প্রথমে আপনি কর্জের মুআমালা করক, আপনি যাও ভাই আমার 1 লাখ টাকা দাও, তাই বলে 1 লাখ টাকা আপনি নেও, কিন্তু আপনি টেকাই গুণ দিবা বলিয়ে তো আমার ভরসা লাগবো, আপনি আপনার জমিন আমার কাছে রাখক, আপনি আপনার 1 কেরক 2 কেরক জমিন তার কাছে রাখলা। আমরা শরীয়তের ভাষায় এগুলো গিরো রাখ, কত ঠিক আছে, এখন শেষ হয়ে গেল। এখন ফিরিয়া বাদে হইব, ফিরিয়া হিবাইয়া বলবো আপনার জমিন আমার কাছে আছে, আমিও খেত করতে পারতাম না, করলে সুদ হইব, আর আপনারে গোছাইতে পারতাম না, এখন জমিনও কিতে হইতো, তে আরেক মুআমালা করবা, এই বাইরে খোয়া হইব ই জমিনের দারর জমিন অন্য মানুষে খেত করলে যে পরিমাণ টেকার বিনিময়ে বা যে পরিমাণ ই খেতর বিনিময়ে নে, ইবাইও খেত করে খাক্কা আর ওর পরিমাণ দেবকা, তাই ইবাইও জমিনে কেন খেত করে খাক্কা আর মালিকরে তাই ও পরিমাণ দিবা, যে পরিমাণ দারর জমিন ওখান দিলে অন্য মানুষে দে, এই দারর জমিন অন্য মানুষের দিন বাড়া নে 5,000 টাকা করে নে, তো এই জমিনও আপনি দিলে 5,000 টাকা করে তাই দেবকা, তাই খাক্কা 5,000 টাকা। আর যদি কমাইয়া দিন অন্য মানুষে নিলে দারর জমিন 5,000 টাকা, আর যেহেতু তাই আমার কর্জ দিছ তাহলে তাই আমি 3,000 টাকা করে দিলাই, কমাইলাই তের নাম সুদ, কমানি নাই। দারর জমিন জেলা যাইব, ওই জমিন ওলা যাইতো, তাই ওলা খেত করে খাপ্পা, এলা খাইলে সুদ হইতো না। আমরা বাসার তো সিস্টেম আছে, মুআমালা 2টা করা লাগে, আলোক আলোক করা লাগে। আর এই জমিন ফিরিয়ে বাড়া দিতে শর্ট থাকবো, দারর জমিন মানুষে অন্য মানুষে নিলে জেলা দিবা, বা আপনি অন্য মানুষের দিলে জেলা দিলা ওলা দিবা, কর্জর কারণে কমাইয়া দিলে সুদ হইব। আর ইলাইনেও বহুত সুদ, আমরা আর ঘরে ঢুকিবা আর ডর আছে। ইলা লাইনে যদি আপনি খেত করিয়া খাইন তো শুধু খাইলা, এই খানি দিয়ে আপনি খাইয়া নমাজ পড়িতরা রোজা রাখতরা, এটা কিচ্ছু কবুল নাই। এক তো আমরা বন্ধনটা কি বাঁচিম,
2 নম্বর হইল বন্ধক তাকি বাঁচিম। 3 নম্বর হইল আমরা খারবারি সিস্টেমও বহুত সুদ আছে, যেগুলো আপনি লস শরিক নেন নাম হইল সুদ, আর যেগুলো অ্যামাউন্ট নির্দিষ্ট করিলেন লাভ, এগুলো নাম সুদ। আর কর্জ দিতেও কইয়া দিন, বুঝিয়া দিমু, আর আমি আপনার খেয়াল করি দিমু, এর নামও সুদ। এইসব জিনিস থেকে আমরা বাঁচা লাগবো। এখন অজাতির সুদখল বেশি আর বহুত সময় মানুষের খেয়াল হয় না যে আমরা সুদও ফড়িয়া। হালাকে সুদও ফড়লে সামনে আমরা রমজান আনান, সামনে রমজানোর মাস আর আস্তা দিন রোজা রাখবা, কত কষ্ট করিয়া, খানিও খাইলা না, পানিও পান করলা না, আর ইফতার করবা আপনি ওজাতির সুদি টেকা দিক কিনা খাজুর দিয়া, সুদি টেকা দিক কিনা অন্য ফানি দ্বারা, তে আপনার আস্তা দিনের রোজার কোনো সোয়াব নাই। কত হেরানি আপনি রোজা রাখলে আস্তা দিন, আপনার রোজার কোনো সোয়াব নাই। সেহরিতে আপনি হারাম লোকমা দিচ্ছেন, আপনার রোজার সোয়াব নাই। ইফতারের সময় আপনি হারাম লোকমা দিলেছেন, আপনার রোজার কোনো সোয়াব নাই। খালি আপনার রোজা নষ্ট করছেন নি, আপনার রোজার সোয়াব নাই, আপনার যারা খাওয়াইতে নিয়ে পরিবারের মানুষ এরারে নষ্ট করে দিলা। তো এইখানে আমরা সবল লাগি জরুরি আমরা এক জিনিস খেয়াল করবো, আল্লাহ তাআলা আমরা হালাল পথে যার রুজি দিন খানাইব। আর দুনিয়ার সুদি সিস্টেম যেটা আম হয়েছে, আর বিশেষ করে বন্ধনে আমরা ঘরে ঘরে বন্ধ নাই গেছে কোনো না কোনো লাইনে, আল্লাহ তাআলা এর থেকে হেফাজত করক, আমরা এর থেকে বাঁচিবার চেষ্টা করতাম। এখন হইলে আমরা যে সময় সুদি গুণা থেকে আমরা বাঁচিব, আমরা মা বই নকলরে বাঁচাইবার চেষ্টা করবো। সামনে আমরা রমজান আছে, রমজান সম্পর্কে আমি মাত্র 2-3টা বিষয় কইয়া শেষ করলাম। রমজান আমরা সামনে আপনার মা বই নকল লাগিয়া, আমরা মা বই নকল লাগিয়া রমজানও তারার যে মান্থলি পিরিয়ড আছে, যে সময় রোজা রাখা হারাম, এই সময় এরা রোজা রাখা জায়েজ নাই। আমরা বহুত সময় আছে আমরা মা বই নকলের মাসলা জানা নাই, এরা রোজা রাখা হারাম কেন জানুন, রোজা রাখুন না। কিন্তু বহুত জায়গার কারগুজারি রিপোর্টে ওলা বোঝা যায় যে এরা রোজাও রাখুন না, রাস্তা দিন খাইল না। তারার যে খাস সময় আছে মাসত মান্থলি পিরিয়ড, ইনো এরা রোজা রাখুন না, রোজা রাখা হারাম কেন জানুন। কিন্তু আস্তা দিন রোজাদারল্লা খায়, আনা খাইয়া থাকুন, মানুষের সামনেও খাই না, মানুষের আড়ালেও খাই না, আস্তা দিন রোজা অবস্থায় থাকুন, এইটাও হারাম। আমরা যে মা বই নকল লাগি শরীয়তে রমজানের রোজা রাখা হারাম করছে তার বিশেষ কারণে, এরার লাগি এই দিনও রোজা রাখাও হারাম, রোজাদারর মতো বনাও হারাম। এর মতলব হইল তাই আস্তা দিন আনা খাইয়া যদিন থাকুন, আড়ালেও খাইছেন না, মানুষের সামনেও খাইছেন না, তার লাগি যাইছ না। আমরা ফোকায় কারামে ফরমাইতে তাই খাইতা মানুষের সামনে না, মানুষের সামনে যদি কোনো কানি খাইন পানি পান করেন, মানুষের তান যে রোগ একটা বুঝি লিবা, বা মানুষের তান উপরে একটা ইলজাম লাগাইবা রোজা ভাঙ্গিয়া খাইতরা, এর কারণে এরা খাইবা কিন্তু মানুষের আড়ালে খাইবা। আমরা যে মা বই নকল আছেন আমরা গিয়া কইয়া দিই, স্বামী অকল স্ত্রী অকল ই মাসলা জানানি দরকার যে এরা এই অবস্থায় খানি খাওয়া লাগবো, পানি পান করা লাগবো দিনের বেলায় মানুষের আড়ালে, আর নাইলে তারা রোজাদারর মতো বনিজিতরা গুণ হইব। এক কাম। 2 নম্বর হইল রোজা অবস্থায় আমরা যে পুরুষ সকলের এই বলিকা নয়, আর বহুত সময় মা বই নকল রোজা অবস্থায় বহুত সময় আমরা বহুত মাঞ্জ নকল আছে না, সালিও কলগেট হোক, আমর ফাতা হোক, আরো বহু জিনিস হোক, দিনের বেলায় রোজা অবস্থায় অতাদি বালা করে দাঁত বসায়, দিনের বেলায় রোজা অবস্থায় হয় আমরা ফাতা দিও, আমর ফাতা দিও, কলগেট হোক, আরো বিভিন্ন মাঞ্জ নকল আছে, অতাদি দাঁত কষে সুন্দর করে দাঁত সফাই করলাম। রোজা অবস্থায় একটা করা যায় না, কেউ লাগে করা নাই, মকরু একটা। এগুলো দ্বারা আমরা রোজা যাইবার ডর আছে বহুত সময়, এর কারণে চালিও না কিছু না। দিনের বেলায় শুধু ইজাজত আছে মিসওয়াক করো কাবেশ করে, আর যদি ব্রাশ ব্যবহার করেন খালি ব্রাশ লোকে কোনো মানজন না। এটা আমরা মা বই নকলেও খেয়াল করার দরকার, আমরা পুরুষ হলেও রাত্রে আপনি করো কোনো আপত্তি নেই, কিন্তু দিনে এই জাতীয় কাম করবা না। আর আরেক কথা হইলে আমরা বহুত সময় ইলা তাকে আমরা মা বই নকলে এরা তো খানি উনি বানায় না, আমরা পুরুষ সকলের অসুবিধার কারণে এরা মকরুহ কাম করার উপরে মজবুর হয়। তে আমরা দৈগুলোর মশলা হইলে আমরা সতর্ক থাকবো, আর এরার ওই মকরুহ কামটাই বাঁচাইমু। এরা লাগে হুকুম হইল আমরা গরুর যা রান্না করেন খে করেন আমরা মা বই নকলে। এখন হইল তারা বহুত সময় এই খানি লবণ হয়েছে নি না আনি, মজা হয়েছে নি না আনি, জিব্বাত দিলে তো বোঝা যায় না। তারা একদিন কাম করেন যে দিনের বেলায় খানি বানাইছি লবণ হইল নি নানি জানি না, তো তোরা জিব্বাত দিয়া বাদে টুক করে ফেলাই দেয়, রোজা তো যাইতো না কিন্তু আমি গো মকরু, আর এগো মকরু করাই আমরা বহুত সময় করাই। কিলে আমরা মকরু করাই স্বামীর মিজাজলা করা, আর যদি লবণ তোরা সময় তাই বরদাস্ত করতে না, এই মহিলার উপরে জুলুম করলিবা, তো ওর সময় এই মহিলার লাগে খোয়াইব। আচ্ছা যদি নিলা জুলমর ডর হয় তে আপনি মকরু খামে কেন করিলাম কা, জুলমর ডর হইলে কিন্তু করাইলাম খে আমরা করাইলাম, যে ডর আছে এনার মকরু খাম তান লাগে এখন আর মকরু হইতো না, যেহেতু আপনার জুলমর ডর আছে, কিন্তু যে জুলুম করবা তান লাগে ডর আছে এখন। তে আমরা এই ব্যাপারে রমজানে তো ছাড় দেওয়া দরকার, তোরা যদি কিছু কম হয়ে যায় আপনি বাদে উড়াই লিবা, আর নাইলে মা বোনরে আপনি মকরু কাম করার উপরে আপনি মজবুর করাইতে, যদি অবস্থায় তার লাগে মকরু হইতো না, কিন্তু এই সময় আমরা তো জুলুম করি আর এখানটাই বাঁচতাম। আরেক কাম হইলো আমরা
রমজানও শরীয়তের হুকুম হইল নিজের যদি গোলাম থাকে দাস থাকে গোলাম বান্দি এখন নাই একসময় গোলাম বান্দি হল আসলা হর সময় শরীয়তের হুকুম আসলো যে এরারে আপনি ছাড় দিতা কোনো রুজি হামলা যদি রাখেন তে এরেও তোরা আপনি ছাড় দিতা রমজান হিসাবে আমরা লাগি জরুরি রমজান মাস আমরার গরো যে মা বই নকল আছেন এরা আমরার বান্দিও নাই বলে কি এরা আমরা সমান হকদার এরার উপরে আমরা এলা চাপ দিতাম না মারাত্মক যার কারণে এনার রমজানের তেরাউই নাই তেরাউই নামাজ নাই আর বহুত মহিলা অকলিলা আছেন তেরাউই নামাজ পড়ি নৌডরে মাগরিবর অক্তর খানি তেরাউই নামাজ পড়িয়া ফিরিয়া আরেক খানি ফিরিয়া সেহেরি অক্তর আরেক খানি এই তিনও খানির জামেলাত লাগিয়া তেরাউই 20 রাকাত নামাজ শেষ আর বহুত সময় তৈলা হইতে পারে তাহাজ্জুদ তো বলিয়া কিছু পড়ার ব্যবস্থা নাই আর তেরাউই সুন্নতি মুআক্কাদা উঠে উঠি যা এইলা আমরা করতাম না আমরা পুরুষ সকলের লাগি জিম্মাদারি হইল জরুরি হইল আমরা ঘরে যে মা বই নকল আছেন এরারে আমরা এদিন তোরা কম খাইবা রমজান আমরা খানি বেশি অটোমেটিক হয়ে যায় আল্লাহ তাআলা রিজিক বাড়াই এদিন রিজিক বরকত দিন আর আমরা তো রমজান ছাড়া আমরা যে পরিমাণ খাই রমজানের সেহরি যে পরিমাণ আমরা খাই এই পরিমাণ হইলো রোজাত আপনি 2 দিন ওই পরিমাণ খাইতে না যে রমজান হইলো আমরা খাইমু ঠিক আছে খাইতে সময় আরেক মানুষের যাতে ইবাদতও কোনো ফরক হয় না আমরার কারণে আমরা মা বই নকলের ইবাদতের মধ্যে যাতে কমিয়ে না ওখানে আমরা চেষ্টা করবো আর না আমরা বিপদে পড়বো বহুত সময় আমরা ইবাদত করিয়া গেলাম কি আর আমরার কারণে এরা ইবাদত কম করছেন তে আমরা বিপদে পড়বো আমরা এরারে কই মুতুবিদিন রমজানও বেশি করিয়া ইবাদত করবো আরেক কথা থেকে এরারে বাঁচাই না যে 200 হইলো আমরা বহুত সময় আমরা পুরুষ সকলের কাছে আছে আর বিশেষ করে আমরা মা বই নকলের কাছে যে এরা রমজানের রোজার কজা লাগতো না কিন্তু সওয়াব পাইতো না এক কামর কারণে এই কামর নাম হইল কিবত আমরা কোনো মজলিস পুরুষের মজলিসও কম খালি যায় আর আমরা মা বই নকলের কম মজলিস আছে যেন কিবত থেকে খালি আছে আর গিবত করিয়ালে দুদিন জিকায় আপনি এটা মাত মাতিলা কি উত্তর দিবা জি না আমি তো মিশা হইছি না আমি মিশা কইয়ার না আমি তো হাসা মাতিয়া হাসা মাতার নাম হইল গিবত গিবত কোনো মিশা মাত নাই গিবত যে কইব হাসা মাত হাসা ওই বাইরের মধ্যে আইব আছে তার সামনে কইলে হে নারাজ হইব আপনি তার আড়ালে ওখান কইছেন যে আছে তার মাঝে ওটার নাম হইল গিবত আর যদি থাকে না তেগুর নাম তো অহমতি আর বাড়িয়া গিবতর দ্বারা মানুষের রোজার যে সওয়াব নষ্ট হয়ে যায় রোজায় মানুষের দুজখর আগুন থেকে বাঁচাইব কিন্তু গিবতে মানুষের রোজার আগুন থেকে বাঁচানির যে সালাহিয়ত যোগ্যতা এখানে নাই হয়ে যায় তো এখানে আমরা বাঁচিমো আর 3 নম্বর হইল আমরা বয়স্ক মানুষ সকল আছেন বহুত সময় বয়স্ক মানুষ সকল আছেন রুগী মানুষ সকল আছেন আমরা ওখান মাসলা জানবো খাল লাগি রোজা ছাড়া যাইজ আছে আর খাল লাগি রোজা ছাড়া যাইজ নাই এখন কোন সময় আমরা বহুত মানুষ হল আসুন যারা লাগি রোজা ছাড়া যাইজ নাই কিন্তু আমরা ধারণা হিসাবে রোজা ছাড়া যাইজ আর রোজা ছাড়াই দিছি এখানে হলে বড় গুণ হইব নবী ইসলাম ফরমাইতরা মান তারাকা ইয়াওমান মিন রমাজানা মিন গায়রি উজরিন ওয়ালা রুখসাতিন লাম ইয়াখজি আনহু সাওমুদ দাহরি কুল্লিহি ওয়ালাউ সামাহু যে মানুষে কোনো উজর ছাড়া শরীয়তের রুখসাত ছাড়া রমজানের একদিনের রোজাও ছাড়িব আস্তা জিন্দেগি রোজা রাখলে এর কমি কাম দূর হইতো না যদিও শরীয়ত হিসাবে জানিয়ে বুঝিয়ে রোজা ছাড়লে একটা কজা আর 2 মাস 60টা রোজা কফারা হিসাবে রাখলে মোটামুটি একটা কমি দূর হইব কিন্তু পুরা কমি দূর হয় না তে আমরা বহুত সময় আসলে মাসলা জানার অভাব আছে আমরা কিছু রোগী হল আসল এরারে স্যালাইন ইনজেকশন দিলে এরা চলে যাবে সুন্দর হইয়া কিছু রোগী হলা তখন এরার কোনো ঔষধ খাওয়া লাগে না খানিও খাওয়া লাগতো না পানিও খাওয়া লাগে না যদি স্যালাইন আর ইনজেকশন দেন তে বস টাইম সুন্দর হইয়া চলতে পারবা আর কোনো সমস্যা নাই এই রোজা রাখতে যে 12 ঘন্টা 13 ঘন্টা বা 10 ঘন্টা যে সময় দিনের এই দিনের বেলা এই টাইমের ভিতরে তার ঔষধ না খাইলেও হইব খানি না খাইলেও চলবা পানি না খাইলেও চলতে পারবা ইনজেকশনে মারা লাগবো বা স্যালাইনে দিলে তাই নই যায় ইলা যদি কোনো রোগী তখন তে তার লাগি রোজা রাখা ফরজ ছাড়তে পারেন না কিটা লাগি ছাড়তে পারেন না ইনজেকশনে রোজা যায় না স্যালাইনেও রোজা যায় না আর আমরা বহুত সময় মনে হইলো স্যালাইন দিছি তো রোজা গেছে কি তার খাইলাই ইনজেকশন দেওয়াইতাম যখন রোজা যাইব কি তার খাওয়াইলাই ওই তো নাই যদি খালি ইনজেকশনে আর স্যালাইনে চলে যায় না খাইলে কোনো অসুবিধা নয় ঔষধ না খাইলে কোনো অসুবিধা নয় তে আপনি রোজা ছাড়াই থাকি রোজা ছাড়া যাই তো নয় স্যালাইন দেওয়া ইনজেকশন দেওয়া স্যালাইনেও রোজা যায় না ইনজেকশনেও যায় না কারণ ইনজেকশন আর স্যালাইনে ডাইরেক্ট পেটও যায় না ডাইরেক্ট দিমাগও যায় না এর কারণে রোজা যায় না হ্যাঁ বেলা জরুরত হে এক মানুষে তো ইনজেকশন স্যালাইন মারাইতো কি কারণ বালা নাই কিন্তু যদি মারাইতে রোজা যাইতো না বেলা জরুরতে মারালি বালা নাই আর জরুরত হইলে মারার কোনো আপত্তি নাই চাহে গ্লুকোজ ইনজেকশন হোক চাহে গ্লুকোজ স্যালাইন হোক যেন খানির কাম দেয় ওজন নইলে মারাই থাকে আর বিমারি হইলে মারাইলে কোনো অসুবিধা নাই যায় না রোজা আমরা ওখান জানার বলে বহুত সময় এক মানুষের রোজা রাখা তার উপরে ফরজ আমরা রোজা ছাড়াই দিয়া আর 2 নম্বর আরেক বলে আমরা বহুত মানুষে তার উপরে ফিদিয়া দেওয়া না হে ফিদিয়া দিলা কিলা বিমার পড়ছে ই রমজান আমি ভালো হইতাম না কিন্তু আবু আশা আছে আমি ভালো হইম সামনে দিয়ে তে কইলে আমার রোজা রাখেন না আমার কফারা দিলাই আর বাদে আপনি কোজা রাখছেন না
তে কফারা দেখুন দিয়েছেন এখন নফল সদকা আর রোজা না রাখিয়া যদি খোঁজা না করিয়া মরইন তে রোজা ছাড়িয়া মরলা আমরা কফারা খেয়ে দিত আর খাল লাগি কফারা নাই রোজা রাখতো ও মাসলাগো আমরা ক্লিয়ার করে বুঝি কিছু মানুষ আছে নলা যারা ওলা রোগী বঞ্চয় ই রোগ কোনোদিন গিয়া রোজা রাখ বাইলা কোনো আশা নাই ওলা রোগী জোয়ান মানুষ কোনো সময় ইস্তেন এখন কোন সময় কোনো জোয়ান মানুষ হইলা রোগটা ই মানুষ বালা হইয়া আর ফিরিয়া রোজা রাখবো তার শক্তি হইলা কোনো আশা নাই ডাক্তারের আবার কোনো আশা নাই আমরা রইল কোনো আশা নাইলা ওলা যে মানুষ হয়েছিল তার লাগে হইল ফিরিয়া দেও এক রোজার বদলা এক মিসকিন রে 2 অক্ত পেট ভরে খানি খাওয়া এক রোজার বদলা এক মিসকিন রে 2 অক্ত পেট ভরে খানি খাওয়া কেমন করে এটা হোক আরেক কারণে এক মিসকিন রে 2 অক্ত পেট ভরে খানি খাওয়া এক রোজার বদলা বহুত সময় লাগে আমরা এক মিসকিন রে সকালে এক মিসকিন রে খাওয়াইছিলাম ইফতারের সময় আর সেহরির সময় মিসকিন রে আর বাইস নিয়ে গেছে কি আর কোনো মানুষ এখন আরেক মিসকিন রে জোগাড় করে আনিয়া খাওয়াইছি সেহরি এক মিসকিন রে খাওয়াইছি ইফতার আরেক মিসকিন রে খাওয়াইছি সেহরি আমার এই রোজার ফিদিয়া আদায় হইছে না এই 2 অক্ত একজন রে খাওয়ানি লাগে এখন যে সময় আপনি ইফতার জেনারে খাওয়াইছেন এনরে আরেক দিন নিয়ে ইফতার আরেকটা খাওয়াইবে আরেক অক্তর খানি ইফতারও কার সেহরি তে আপনার একটা হইছে আর জেনারে এখন সেহরি খাওয়াইছেন এনরে আরেকটা খাওয়ানি আরেক অক্ত খাওয়ানি লাগবো তেও আপনার একটা হইবে তে রইব না নিয়ে আমরা শর্ত হইলো এক মিসকিন রে 2 অক্ত খানি খাওয়াইতা তো আপনার একটা আদায় হইব আর কি জাতির খানি পেট ভরিয়া খানি মধ্যম কিসিমর খানি বেশ বাদও নাই আর বেশ বালাও খাওয়ানি জরুরি নাই বালিক হইতো বা বালিকর কাছাকাছি ছোট বাচ্চা ধরে যদি নানিয়ে ধরে খাওয়াইলেন তে হইতো না তে এক তো হইলো খান দিবা আর না হয় আমরা এক রোজার বদলা ফিতরা দিলে এক রোজার বদলা এক ফিতরা 1633 গ্রাম আটার যে দাম আছে বাজার মূল্য আছে ওগু দিলে আমরা আদায় হয়ে গেছে বস কোন মানুষে দিব যে কোনোদিন বালা হইয়া রোজা রাখবইলে আশা নাই তার লাগি দিয়া রমজান মাস আবার পরেও হে যদি এক মাসের ফিদি আমি একদিনে দিলে আদায় হইব ইলা জরুরি নাই যে একদিন গেলে একদিনের দিতাম 12 দিন গেলে 12 দিনের দিতাম জরুরি নাই রমজান মাস আই গেছে এখন স্যার পুরা রমজানের ফিদিয়া দিলে আদায় হইব কোনো অসুবিধা নাই দিতে পারবো ওলা কিছু রোগী আছেন 2 নম্বর যারা হইলো এখন রোগী আছে কিন্তু সামনে দি বালা হইবার আশা আছে একবারে কম হোক বালা হইবার কিছু না কিছু আশা আছে ইলা যে মানুষ আছে হে এখন যদি কফারা দে ফিদিয়া দে ফিতরা দে আর মানুষের খাওয়াই কিছু আদায় হইতো হে বালা হইলে রোজা রাখতো আর এখন তো যদি বাদে বালা হয় না তে বাদে ফিদিয়া দিব এখন যদি নে রোজার বদলা কোজা রাখার বদলা ফিদিয়া দিলে তে আদায় বিলকুল হইতো না ইলাও বহুত মানুষ আছে আমরা এই মাসলা আমরা আলাদা আলাদা বুঝবো আমরা রোগে কি জাতি এরকম বুঝি আর বুঝি আর পরে জিকার করি ইকেটা হইলো রোজার লাগে আমরা জরুরি এরপরে আমরা রইল রোজা রাখিয়া আমরা বহুত সময় বহুত মানুষের এখন আমরা চকু তো বেড়া লাগে খানো বেড়া আছে নাকও বেড়া আছে বহুত মানুষের রোজা রাখিয়া সবার হুকুম সমান নি ওখান তোরা আলগা করে এই রাখলে সংক্ষেপে কইয়া আমরা রইল বহুত মানুষে আস্তা দিন বাড়ছান চকু তো ঔষধ দিতে আছে ডাক্তারে চকু ড্রপ দিছে তে দিনত ডরাইয়া দিতরা না রোজা যাইব কি ডরাই রাত্রে যে সময় হইলে অসময় দিতরা তেগানোর জরুরত নাই রোজা অবস্থায় চকুত সুরমা লাগাইলেও রোজা যায় না চকুত ড্রপ দিলেও রোজা যায় না যদিও গলা তাকটা তিতা লাগে তেও যাইতো নাই আমরা ফোকা হলে ওলা পরিষ্কার করে কইছেন গলা যদি তিতা লাগে তেও রোজা যায় না কারণ চোখ আর গলার মাঝখানে ডাইরেক্ট রাস্তা নাই কিছু এটা গামি আইতে পারে কিছু 2 নম্বর হইলাম আমরা খানো ডুব দিছেন ইলা হয় বছর মাসলা না জানার কারণে রোজা ভাঙ্গার গুণ হইব এক মানুষে পুষ্করণী ডুব দিছে খানে দিয়ে হামাই গেছে পানি কইছে রোজা গেছে কি তিয়ার তো রোজা গেল কি তিয়ার আমি আর খাইলাই খাওয়া তো তার লাগে সময় যাইজ না রোজা গেছিল নি তার খানোর কথা ইয়াদ রাখবা খানে দি পানি ঢুকাইলেও রোজা যায় না পানি ঢুকলেও রোজা যায় না খানে দি পানি ঢুকলেও রোজা যায় না আর খানে দি পানি বার করালে ফিরিয়া ঢুকাই না নি আরো রোজা যাইতো না কিন্তু এগুলো শুধু পানির লাগে খাস তেল যদি ঢুকাইতে রোজা যাইব ঔষধ ডাললেও রোজা যাইব কারণ কিরা কারণ হইলো পানি ডাললে খানোর ফায়দা নাই খান নষ্ট হইব আর তেল ডাললে খানোর ফায়দা আছে ঔষধ ডাললে খানোর ফায়দা আছে আপনি তেল ডালক ঔষধ ডালক রোজা ফাঁসি দিয়ে যায় পানি ডাললে বা তার যদি ঢুকি যায় তেও রোজা ফাঁসি দেয় না গেল কি খানোর মাছ না করিব নাকে দিয়ে ঔষধ ডালার লগে লগে রোজা ফাঁসি নাকে দিয়ে ঔষধ ডালার লগে লগে রোজা ফাঁসি দিব তাহলে কি নাকে দিয়ে ডালবা না এখন হইলো আমরা শ্বাস বেমারি মানুষগুলোর মাসলা থাকে ইনহেলার সবসময় টানা লাগে আনাইলে তো যেতে পারেন না তো এরার লাগে হুকুম হইল এই রোজার যে 10 ঘন্টা 12 ঘন্টা থাকে এই সময় যদি আপনার না টানিয়া হয়ে যায় তে আপনি তো টানতা না বিলকুল যদি টানতে রোজা ফাঁসি দেব আপনার কোনো মানুষই আসনি এই সময়ের ভিতরে 5 ঘন্টা রাখতে পারে না টানা লাগে কিলা মজবুর যারা এরার লাগে হুকুম হইল ওলা টানি টানি রোজা রাখিলাও আর বাদে যদি আল্লাহ তাআলা বেমার থেকে বালা করেন তে বাদে খোঁজা করলিবা কফারা নাই খালি খোঁজা আর যদি বালা হইন না তে মরবার আগে ওসিয়ত করিয়া যাইবা যে আমার রোজা গুণ তোর আপনাইতে কফারা দিবা ফিদিয়া দিবা ওরা সকলের কইলিবা যে আমার তো রোজার আপনাইতে ফিদিয়া দিলাইবা এক রোজার বদলে এক ফিতরা মাল দি ওলাও তাই সিস্টেম করতাম তার লাগে বহু ইলা আমরা রাসে বচ্ছা সময় তে না আমরা খেয়াল দিমু খানাও খেয়াল দিমু আর এর পরে আমরা যে জিনিসে ইটা যে জিনিস কইলাম এই জিনিস আমরা রোজা ফাঁসি দিয়ে যায়
এখন হইলে বহুত সময় আমার হয়েছে বুলে আমরা খাই না নি? বুলে খাইলাই বুল হইতে খেলা ওখানে আমরা বুঝতে ভুল হয়ে যায় বহুত সময়। এগো হইল বুলি যাওয়া, রোজা বুলি গেছি ই মাসলা আলোক, আর এগো আমার বুল ওই গেছে এগো আলোক, দুইটা আলোক আলোক বুঝতা। এগো আমি রোজা বুলি গেছি কিন্তু রোজা ফাঁসি দিত না, আর এগো হইলো আমার বুল হয়ে গেছে, দুইটা বেশ কম। আমি বুলি গেছি মতলব খাইয়ার পানি পান করিয়া তার গ্লাস আসলো পানি খাইয়া আমি রোজাদার এখানে আমি পাউরিছি রোজা রাখছি ওখানে আমি বুলি গেছি। ইলা যদি আমি খানিও খাইলাই পানিও পান করিলাই তো আমার রোজা ফাঁসি দইত না, এই দইতেও বন্ধ করা লাগবো। আর আরেক কথা হইলো আমরা আমার ভুল হয়ে গেছে রোজাই আইতেছে আপনার, আপনি পানি ভিতরে হারাইতে না কেন আপনার খেয়াল আছে, কিন্তু কুল্লি খরসলা উজুর সময় আর একটা পানি গেছে গিয়া ইনা রোজা বাঁচি রয়েছে। ইগু রোজা বলি গেছেন নি না আপনার ভুল হয়েছে, ইগু আপনার ভুল হয়ে গেছে। আপনি কুল্লি লইছিলা অন্য পর্যন্ত টাকার লাগে গেছে কি একটা ভিতরে দিয়ে ইলা বহুত সময় নাখারি ঢুকি যায় না, পুষ্করণী ডুব দিছিলা তা খেয়াল করছেন না, বুঝবাইছেন নাখারি পানি ঢুকে গেছে। ইল্লা সুরতে আমরা রোজা ফাঁসি দই যায় যদিও কফারা হয় না কিটা লাগে খজাই দিব, আপনি রোজার কজাই করে রাখবা কফারাই করায়। আর আমরা রোজা বলি গেলে কিন্তু রোজা হয়ে যাব আমরা কোনো সমস্যা নাই। এরপরে হইলে ওখান আমরা কথা শেষ। আমরা রমজানের দিন এখানে বুল হয়, আর এই বুলর কারণে বহুত সময় আমরা বহুত মানুষের ফজরের নামাজ বেড়া ধরে। রমজানও ফজরের নামাজ যদি কেউ ফজা হয় কি পরিমাণ গুণ হবে। ফরজরে আল্লাহ তাআলা 70 গুণা বানাইছেন, ফরজর সওয়াবে আল্লাহ তাআলা 70 গুণা বাড়াইয়া দিবা রমজানও। কোন যদি ফজরের নামাজ ফজা হয় তে তো কত বড় গুণা নানি, ওয়াক্তাইবার আগে কোনো নামাজ হয়নি, ওয়াক্তাইবার আগে কোনো নামাজ হয় না। আমরা বহুত সময় মা বই নকল তো ইয়ার তখন খালি কোন সময় আজান হুনতা আর হুনতেও নামাজ পড়ে দিতা। আর বহুত সময় আমরা বেকিয়ালে আক্তায় মানুষের টাট চাইছুন না বলা করি সুন্দর করে চাইছুন না তাই আজান দিচ্ছি। এর কারণে আমরা নামাজ পড়নেওয়ালা হল হুশিয়ার থাকবা আর এলান করনেওয়ালা হল হুশিয়ার থাকা লাগে, যাতে আমরা সবার নমাজও ঠিক থাকে রোজাও ঠিক থাকে। এখন হইলো রোজাত এরা কোনো সময় হয়ে যায় আমরা ও গেছে কি আমি ঘুম থেকে দেরিতে উঠছি উঠিয়ে খাওয়াত লাগছি আর খাইয়ার আস্তা করেছে দেখছি পুরা গেছে গিয়া আমার মুখ রয়েছে আবার লোকমা আর ওটাই শেষ হয়ে গেছে। এই লোকমা আমি ভিতরে দিয়ে ঢুকাইতাম না বাড়ি দিবা লাইতাম, এই লোকমা আমরা লাগি জরুরি বাড়ি দিবা লাইতাম, আপনি ভিতরে দিয়ে দিলে রোজা ফাঁসি দইব। এই মাসলা খাওয়ার দরকার ওতার লাগিয়া আমরা বহুত ভাই আনতে কইস ইউটিউব ওই জাতির মাসলা চলে যেইলা যদি ওই যায় আপনার মুখ লুকমা থাকে আর সেহরি রক গেছে এইখান ইয়াকিন হয়ে যায় তে খানি নষ্ট করতা না, লুকমা এখান ভিতরে দিয়ে দিলেই আপনার রোজা ফাঁসি দইত না। হালাকে ভুল এই মানুষে খানি বাঁচাই লিছে রোজা নষ্ট করাইছে আর আমরা কই আর খানি নষ্ট করিলাও রোজা বাঁচাও এখানে এই রহিব না নি ইলা যদি নয় তে এর উপরে আমল করবানি আমল করতে না এগো কথার লাগে না হুনি আমরা বহুত সময় আমল হয়ে যায়। এইখানে আমরা খেয়াল করবো আমরা রোজা যদি নিলা কুজাইতে বহুত মাসলা ফল আছে। এখন হইল রমজান যেদিন পয়লা দিন রমজানের চাঁদ দেখা হইব, এদিন প্রত্যেকের মোবাইলে মেসেজ আইব, কত ফারা মেসেজ যায় কিটা মেসেজ যে রমজানের চাঁদ দেখা হয়েছে, কত ভাই এনটি দেখবা হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাইছে রমজানের চাঁদ দেখা হয়েছে হালাকে সবর জানা আছে আপনি জানো আপনারও দাঁড়াই মেসেজ পাঠাইবে আপনার রমজানের চাঁদ দেখা হয়েছে কিটা লাগে এরার মনে হয় রমজানের চাঁদ দেখা হয়েছে বলিয়া খবর দিলে এরার লাগি দুজক হারাম জন্য তার লাগি জরুরি আর ওলা বানাইয়া হদিছে মানুষে চালাই দিছে আর আমরা বহুত ভাই এর উপরে আমল করাত লাগি গেছে তেগো গুনাহপুরা ইলা কোনো হদিস এরা হদিস চালাইছেন যে মানুষে রমজানের চাঁদ দেখার প্রথমে খুশখবরি দিব তার লাগি জান্নাত লাজিম, ইলা কোনো হদিস নাই। আর যদি নিকান দেখো সুন্নত মুস্তাহাব মনে করিয়া আর ওলা ফজিলত পাইবার লাগি জান্নাতও পাইবার লাগি আর দুজক পাই বাঁচিবার লাগি ইজাতির মিথ্যা হদিসের উপরে আমল করে হেয়াও গুনাহগার হইব। এর কারণে আমরা ইজাতির জিনিস শরীয়তের ব্যাপার যত জিনিস সকল এটা আমরা খেয়াল করা লাগে খুশ করাও লাগে। রমজানের প্রথম দিনেও জাতির বহুত বেরাফল হয়ে যায়, আমরা এই ব্যাপারে সতর্ক থাকুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা তৌফিক দান ফরমাক্কা, আমরা রুজি রোজগারে হালাল রাখার তৌফিক দান ফরমাক্কা। শুধু যত সিস্টেম সকল আছে আল্লাহ তাআলা এটা থেকে আমরা দূর ফরমাক্কা। আমরা সামনে রমজান আছে, রমজানের হক আদায় করার তৌফিক দান ফরমাক্কা। আমরা রুজি রোজগারে হালাল রিজিক দ্বারা আল্লাহ তাআলা আমরা রমজানের রোজা ফল আদায় করার তৌফিক দান ফরমাক্কা। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। مسجد العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وآله وأصحابه أجمعين اللهم إنا نشهدك أنك أنت الله
لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم اجعلنا من الراشدين اللهم اجعلنا من الراشدين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله امر زندگی تمام خطا قصوریت رے اللہ تمام صغیرہ کبیرہ گناہ فل رے اپنے معاف فرما یا ارحم الراحمین اللہ بڑو برکت علما شو اللہ امر افنار دین اور آلوسنا ہنر لگی جمعی سے یا اللہ یا ارحم الراحمین اللہ رسول امر زندگی تمام گناہ فل رے معاف فرما یا ارحم الراحمین আল্লাহ আমরার প্রত্যেক মানুষের দিলি জায়েজ নেক আশা হলরে পুরা ফরমাও আল্লাহ আমরার বাড়ি ঘরের যে মা বইন হল আছেন তান্তানো দিলি জায়েজ নেক আশা হলরে আপনি পুরা ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার প্রত্যেক মানুষরে আপনি হালাল রুজির তৌফিক দান ফরমাও হালাল রুজির পথ আপনি আসান ফরমাও আল্লাহ আমরার প্রত্যেকের হালাল রুজির মধ্যে আপনি বরকত নসিব ফরমাও আল্লাহ আমরার প্রত্যেক মানুষরে হর কিসমের হারাম থেকে হেফাজত ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরার যত মানুষ হলর মা বাবা দুনিয়া থেকে বিদায় গেছেন আল্লাহ তাআলার কবর রহমত नाजिल फरमाओ अल्लाह ताला दर्जात रे बेहद बुलंद फरमाओ अल्लाह ताला रे जन्नतुल फिरदौस नसीब फरमाओ अल्लाह ताला माँ बाबा दुनिया तसन अल्लाह ताला रे नेक हयात अपने दान फरमाओ या अरहमर राहिमीन अल्लाह जतो मनुष्य जतो नेक आशा फलया सदका खैरात फल खरसिन अल्लाह प्रत्येक और दिलर हालत अपने बाला जानो या अल्लाह या अरहमर राहिमीन अल्लाह जे आशा फलया सदका खैरात फल खरसिन अल्लाह तमाम और सदका खैरात फल अपने कबूल और मंजूर फरमाओ अल्लाह तन जायज आशा फल अपने पूरा फरमाओ या अरहमर राहिमीन अल्लाह अपनी बीमारी মানুষ সকলরে শিফায়ে আজিলা আতা ফরমাও আল্লাহ আপনি সুস্থতা নিয়ামত দি মালামাল ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা तमाम মুরদেগান সকলের কবর রহমত নাজিল ফরমাও আল্লাহ तमाम দরজাত রে বেহদ বুলন্দ ফরমাও আল্লাহ तमाम রে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা এই জলসারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এই জলসার ওসিলা এলাকার মধ্যে আপনি দিনদারি রে আম ফরমাও আসমানি জমিনি বলিয়াত মাসাইব तमाम পরেশানি সকল থেকে আপনি হেফাজত ফরমাও আল্লাহ আমরা সবরে আপনি শান্তির জিন্দেগি দান ফরমাও আল্লাহ আমরা ইজ্জতর জিন্দেগি দান ফরমাও या अरहमर राहिमीन अल्लाह हमरा दीन और ईमान और हिफाजत फरमाओ अल्लाह हमरा आने वाला नस्ल और दीन और ईमान और हिफाजत फरमाओ अल्लाह हमरा माँ बहन और दीन और ईमान और हिफाजत फरमाओ अल्लाह हमरा तमाम मदारिस मसाजिद मराकिद औकाफ और हिफाजत फरमाओ या अरहमर राहिमीन या अकरमल अकरमीन अल्लाह आने वाला रमज़ान और हक अदा करार हमरा तौफीक दान फरमाओ या अरहमर राहिमीन अल्लाह हमरा पक्का इबादत और तौफीक दान फरमाओ अल्लाह हमरा जो इबादत फल फरमाओ अल्लाह शब्र अपने कबूल और मंजूर फरमाओ या अरहमर राहिमीन अल्लाह अपने हमरा शैतान और नफ्स और दुख वसवसा के हिफाजत फरमाओ अल्लाह हमरा प्रत्येक अमल रे अपने कबूल और मंजूर फरमाओ अल्लाह हमरा में इखलास लिल्लाहि अपने दान फरमाओ या अरहमर राहिमीन या अकरमल अकरमीन अल्लाह हमरा कुन मंशूर दिलो कुन आशा से अपने जान रे या अल्लाह या अरहमर राहिमीन अल्लाह प्रत्येक और जायज आशा रे पूरा फरमाओ अल्लाह हमरा खैर और अपने महरूम और वंचित करियो ना या अल्लाह या अरहमर राहिमीन अल्लाह हमरा दिल रे अपना मोहब्बत दे अपना खशियत दे भरपूर फरमाओ अल्लाह हमरा रे अपना हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम और सुन्नत और मुताबिक जिंदगी बनाईबर तौफीक दान फरमाओ अल्लाह हमरा मजलिस और पक्को तक वशंको दुरूद और सलाम नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम और रोज़ा तोरने फसया दिलाओ या अरहमर राहिमीन या अकरमल अकरमीन अल्लाह हमरा ज़हर औलाद दिस अल्लाह ताला रे नेक बनाया दिलाओ अल्लाह रे ज़हन ज़की फहम कामिल अमल सालिह इल्म नाफिअ दी माल फरमाओ या अरहमर राहिमीन या अकरमल अकरमीन
আল্লাহ আমরার तमाम পরেশানি সকলরে দূর ফরমাও ইয়া আরহামার রাহিমিন যত মানুষ সকল কর্জদার আছেন আল্লাহ তাআলার কর্জ আদায় করার তৌফিক দান ফরমাও আল্লাহ যত মানুষ আর যত অসুবিধা সকল আছেন तमाम অসুবিধারে দূর ফরমাও ইয়া আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলে আমরার দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমরার এই মজলিস ও মাত কথা আখওয়া হুনা সবরে কবুল আর মঞ্জুর ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ যত মানুষ সকল বিদেশে রুজি রোজগার আছেন তারার অনেক হায়াত দান ফরমাও আল্লাহ तमाम আফাত বালিয়াত মাসাইব থেকে হেফাজত ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহাম